মন ভরা স্বাদে করা পেলাম নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। কেমন লাগতেছে দেখো তো? এটা আমি না, আমার জায়গায় যে কোনো পুরুষ হলেই এমনই শুরু করতো। ভালো লাগতেছে না, তুমি কাজ করো না, শোনা তুমি এই খাটের ওই চাকাটায় ফুটা দিয়ে দাও না। সিরিয়াসলি ওই কর্নারেও ফুল লাগাতে হবে? মানে আমি বুঝতেছি না, একটা রাতেরই তো ব্যাপার, এত প্রেশার নিচ্ছ কেন? এটা তুমি কি বললা? মানে এক রাতের ব্যাপার? মানে একটা নারী পুরুষের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে বাসর রাত। এটা যেমন একবারই আসে। হ্যাঁ, অনেকের জীবনে কয়েকবার আসে যারা 2 থেকে 3টা বিয়ে করে, কিন্তু আমি তো আর এতগুলো বিয়ে করবো না, একটা নিয়ে সারা জীবন থাকবো। আর আমার স্বপ্ন জানো, আমি সারা জীবন বাসর করে যাবো। হয়তো ফুল থাকবে না, কিন্তু ফুলের সুবাস থাকবে। চাও শুধু দুষ্ট কথা বলো। আচ্ছা, আমাদেরই কেন বাসর সাজাতে হবে বলো তো? এইসব কাজ তো আমরা করব না, এগুলো তো করবে ননদ, দেবর, বাসার আরো যারা আদার্সরা আছে, আমরাই এগুলো করবো। এটা কিভাবে হবে বলো? না, ওইটাই আমি হতে দেব না। মানে ননদ, তারপরে শালা শালি, এরা যে কাজগুলো করে এটা আমি হতে দেব না। কোনটাই তুমি হতে দিবা না? কোন কাজ করে? এই যে বাসরগুলো ঢুকানোর নামে যে চাঁদাবাজিটা করে শালা শালিরা, এটা আমি হতে দেব না। তুমি একটা যে চিন্তা করলো বা যে বাসর আমার, ঘর আমার, বউ আমার, বিছানা আমার, সব কিছু আমার, আমি ফুল যে কিনবো, ওরা যে সাজাবে সেই টাকাও আমার, কিন্তু ঢুকানোর সময় মানে ওরা যে চাঁদাবাজিটা করে এটা আমি হতে দেব না। আমি একটা কাজ করি, যে 2টা তাওয়াল নিয়ে এসে এই জায়গাটায় 2টা হাঁস এইভাবে মুখোমুখি রেখে দিই, আর ফুলগুলো দিয়ে ধরো যে মাঝখানে একটা লাভ থাকবে, ভাঙা একটা তীর থাকবে, আর ওটার মিডলে আমি লিখে দিব S+R, শুভ্র প্লাস রূপা। ইস, এটা তো অনেক খ্যাত। মানে এটা তো তুমি সেই মান্যতামূলক কথা বলতেছো। না না, এইসব হাঁস ফাঁস খ্যাত ম্যাত এসব ভাঙা তিরমির করা যাবে না, সব ঠিকঠাক। আর আসো খ্যাত চাও, খালি দুষ্টু কথা বলো তুমি। কলিং বেল কেন? কে আসে তোমাদের বাসায়? বাসা তোমার, আমি কিভাবে জানবো কে আসছে? এখন কি হবে? ও বাসা তো আমার বাসা কে? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি না না তো তুই আমার বাসার নিয়ে কোনো খাটে থাকবে কেন? তুমি থাকো, আমি দেখতেছি। হ্যাঁ থাকো। কে? কি ব্যাপার? তুমি মানে এভাবে কথা বললা কেন? আমি তো চিকুন গলায়, তুমি আর এত রাতে এখানে কি সমস্যা? সমস্যা না ভাই, এর দায়িত্ব পালন করতে হয়েছি। কারণ আপনি যখন ঢুকিছেন, আপনার পেছন একটা ওয়াই চাল ঢুকিয়েছেন, কি ওয়াই চাল ঢুকিয়েছে না সর ঢুকিয়েছে সেটা নিয়ে আমি কনফিউশনে পড়ে গেছি। কি বলো তুমি সব? আমার সাথে কোনো মেয়ে মানুষ কেন আসবে? তুমি জানো না আমি অবিবাহিত? আমি জানতাম তো ভাই, আপনি আমার এই কথা কবেন যে আমি ভুল দেখিয়েছি, ভুল শুনেছি। ভাই আপনি আমার যত বোকা ভাবেন আমি তত বোকা না। কারণ তো আমি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতেছি এবং দেখেছি যে আপনার পেছন একটা মায়া সওয়াল গিয়েছে। ভাই আমি বুঝতে পারিছি তো, সমস্যা নেই। আপনি ওই করেন, ওই আপনাকে ডাইকে আনেন, আইনে একটা সই করায় দেন, তাহলে আমি চলে যাই। চাকরি বাঁচাতে হবে তো, বুঝলেন? কি বলো না বলো, কিসের সই? তুমি কি ওই দেখছো মেয়েটাকে? চেহারা দেখছো তুমি? 100 শিওর আমি দেখেছি। ওই মায়া সাউন্ড আপনার ঘন্টার দিয়ে গিয়েছে, আর হচ্ছে আপনার ওই কি কালার যেন সেলার হোয়াইট কালারে ভালো করেছে।
ওটা চেহারা দেখা যায় নেই, না সেটা দেখুন, চেহারা দেখোই তো নেই। ওদের এখানে থাকে হিন্দু সালার কালার দেখলি সাদা কালার, এটা শিওর সাদা না? সাদা। আবার শিট তুই অফ শিট, কি হয়েছে সমস্যা? সে আবার সেই সাদা, সেই সাদা সাদা বুঝছো আমার পেছন ছাড়তেছে না। আমি আমার অফিসের পিয়ন, হ্যাঁ। অফিসের পিয়ন আমাকে বললো, স্যার আপনি যখন অফিসে ঢোকেন এবং যখন অফিস থেকে বেরোন তখন সাদা শাড়ি পরা কে যেন আপনার সাথে অফিসে ঢুকে এবং আপনার সাথে বের হয়। আমি না আমি আমি বুঝি না, আমি ভাবলাম হয়তো এটা কি না কি হতে পারে, কিন্তু তুমি বলার পর না আমি আমার সাদা সালোয়ার সব কিছু মিলেন আমার তো বেটা একটা তো নর্মাল বিষয় না, তো এটা মেয়ে মানুষ না, তো এটা এটা অন্য কিছু। অন্য কিছু মানে ভাই বলতাম না। তুমি বুঝতেছো না, একটা একটা মানুষ তুমি দেখতেছো সিসি ক্যামেরায়, কিন্তু ওইটা মানুষ না, সাদা ড্রেস পরা, ওইটা ভূত। জিন হতে পারে এটা, যারা সুন্দর ছেলে, যারা স্মার্ট, যাদেরকে পরি বা জিন টিন পছন্দ করে, ভূত পছন্দ করে, তাদেরকে ধরে ধরে নিয়ে যায়, অনেক কিছু করে করে আবার ছেড়ে দেয়, আবার আবার ধরে, আবার অনেক সময় বোবা ধরে, খাড়ো মটকা এরকম। তো আমি তোর সাথে কথা বলতেছি, তোর আমার দাঁড়িয়ে যাচ্ছে, আমার দাঁড়িয়ে যাচ্ছে, তোর আমার পছন্দ থাকে, তুমি দেখো, তুমি আমি দেখছো? খাই গেছে। হ্যাঁ তুই একটা কাজ করো, কি? একটু পরে পানি খাচ্ছি, আমি পানি খাচ্ছি, পরে তুমি তুমি আজকে তোমার রুমে ঘুমাবা না, তুমি আমার সাথে ঘুমাবা, আমি একা ভয় পাই খুব। কথা ভাই আপনি মন্দ বলেননি, আমি তো দেখতে স্মার্ট আছি, ভূত পরে তো আমারও নিয়ে যেতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে থাকি, দুনিয়া মিলে আপনার রুমে থাকবে। হ্যাঁ তোমাকে যদি ভূতে নাও ধরে, আমি শিওর তুমি স্মার্ট, তোকে পেটনি ধরতে পারে। পেটনি আবার কিছু পেটনি আছে, ওরা কিন্তু আবার ধরো অনেক অনেক অঘটন ঘটায়, রেখে দেয়। হ্যাঁ তুমি ইয়ে করো, তুমি তুমি তাহলে আমার সাথে চলো। হ্যাঁ হ্যাঁ দুনিয়া মিলে থাকবানি ধরে ধরে, সমস্যা নেই। কিছু আমি যে তোমার ছিন ছিন ছিন, আওয়াজ শুনতে পাইছেন? কিসের আওয়াজ? ওই যে করছে, আমি যে তোর কিডা, এটা করছে, এটা করছে। তুমি একটা ভূতের ব্যাপার দেখছো তুমি, যে ভূত হ্যাঁ গান গাচ্ছে, তো সুন্দর কণ্ঠ। হ্যাঁ আমি যে তোমার ছিন ছিন ছিন, ঝিন ঝিন ঝিন, শুধু যে তোমার ঝিন ঝিন তুই চিনি রে বপুর, শব্দটা কিন্তু ওই বাড়ির চিপাতে আসতেছে। হ্যাঁ জানি না ভাই, ওই ভূতের ভয় এখন পলট কথা করছেন, আমি যে তোর কিডা, ওই যে দোতলার থেকে আওয়াজ আসতেছে, দোতলা দোতলা। আমি যে তোমার ছিন ছিন ছিন, এই তুমি ভাই আমি যে তোমার কি ভাই করতেছেন? তুমি যে তোমার ভাই না 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 না, দিতে পারে আমার ফেলে দেন, না না ভাই ফেলে দেন, কি হচ্ছে না ভাই, না ভাই ভগবান ভাই তো দস্তি ভাই, না ভাই 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 আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার ছিন ছিন ছিন, শুধু যে তোমার ছিন ছিন ছিন, আমি যে তোমার। এতক্ষণ তুমি গান গেতেছিলা? কসম রূপা, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। কেমন এত বাজে গাইছে আমি? না না, মানে আমি ভয় পাইছি তৈয়বের কলিং বেল, বাসাতে কেউ আসার কথা না, এর মধ্যে গানের কিন্তু অদ্ভুত বিষয় কি জানো, এত দুর্দান্ত গান করো আমি জানতামই না। তাই, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, অনেক ভালো গান করো তুমি। শোনো না, আমি তো তোমাদের কথা শুনতেছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে আমিও তো ভাইকে একটু ভয় দেখাই, তাই আর কি। টাইমিংটা দুর্দান্ত ছিল, একদম পারফেক্ট। হ্যাঁ তুই ভালো ভয় পেয়েছে সত্যি। এতক্ষণে দেখো যে লবণ, লোহার মধ্যে লবণ টবণ দিয়ে কে ঘুম। আচ্ছা হয়েছে, তুমি যাও ফ্রেশ হও, তাড়াতাড়ি যে শেরওয়ানি পরে আসো। শেরওয়ানি আছে তো না? হ্যাঁ শেরওয়ানি, পাগড়ি, তারপরে সবকিছু পুরো সেট আপ, হাতের এটা পরে, হ্যাঁ এটা গলার সবকিছু কিনে ফেলেছি সিলভার কালার না? আমি। হ্যাঁ তোমার জন্য এটা কিনে রাখছি, গোল্ডেনটা। বলতেছি পরবো নেই এখন, আবার খুলবো, পরবো, আবার খুলবো, আবার পরবো, আর একটা দরকার কি, একবারই
খুললে একবারে পরে ফেলবো না পেয়ে এসে। একটু বসি না, একটু একটু কথা বলি। আমরা তো কখনো নিরিবিলি কথা বলতে পারিনি। তোমার তুমি না এতক্ষণ অস্থির অস্থির করতেছো না, এখন কি হয়েছে তোমার? ভালো হয়েছে না, কিছু না, মানে আমি আসলে ওই এখন আমি আমার বউয়ের হাত ধরবো, আমি হাত ধরে অনেকক্ষণ বসে থাকবো, অনেকক্ষণ গল্প করবো। কারণ আমার বউয়ের প্রেম করার সময় যতবার হাত ধরতে চেয়েছি আমার বউ বারবার বলছে এখন না, যা হবে বিয়ের পর আমি হাত ধরবো। এখন হাত ধরে অনেকক্ষণ গল্প করবো, তারপর আমি শেরওয়ানি ধরবো। না আমার অর্ধা করে এই লজ্জা করে কি বলে না বলে, হাত ধরবো বলছি আমি, শুধু হাত ধরবো। না লাইট বন্ধ করো, লাইট বন্ধ করে হাত ধরো। এখন লাইট বন্ধ করো, আমি বলতেছি কি থাকুক না লাইট, আমি হাত ধরি আমার বউটার ফেসটা দেখি, মুখটা দেখবো না। আমার লজ্জা করে। এতটা লাজুক তুমি, আমি তুমি সরি, আমি হাত তাও সরি বলছি, দেখছো আমি কতটা লাজুক। সুইট থ্যাংক ইউ। ওয়েলকাম। কি খাবার মনে তুই মনে বেশি ভয় পেয়েছে বুঝছো। ওরে এখন এমন ভয় দেখাবো সারা কাজ করবা তুমি, একটু মেকআপ করে দিবা, ভূতের একটা মেকআপ, আমার দাঁত উঁচা করে দিবা কোনোভাবে, ওকে কামড় দিবে একটা এইখানে একটা কামড় দিব। না না, ও ব্যথা হবে এখানে, কামড়। কলিং বেল দিচ্ছে, ওকে আমি ইনজেকশন লাগাবো, দেখো না এগুলা। শুভ্র দরজা খোল। কে দরজা খোল। কে শুভ্র দরজা খোল। কে? আরে দরজা খোলা দে আলিস। আরে কি করতেছো? তাড়াতাড়ি খুলে গিয়ে করো। কি খুলবো? কি বলতেছো? শাড়ি খুলো তোমার মতো ড্রেস পরো। তুমি কি? আরে বাবা রে, আনিস ভাই আসছে, আমার বড় ভাই আসছে। তুমি এটা খুলে তুমি ইয়ে করো, কি করবো চামচা পরো, শুধু শাড়িটা চেঞ্জ করো। আর ইয়ে কপাল টিপ রাখা যাবে না, এটা মুছো। আর লিপস্টিক কমাও, এটা কমাও, এটা কমাও। আমি হেল্প করবো? আমি চেঞ্জ করবো আমি। ভাই আমি অফিস থেকে আসার পর টায়ার্ড ছিলাম, আমি ড্রেস চেঞ্জ কিনে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু তুমি না বললা তোমার ফ্রেন্ডের বাসায় থাকবা। থাকতাম, কিন্তু ওয়াশরুমে যেতে পারতেছিলাম না। মানে শুভ্র চিন্তা করি, এটা কোনো কথা? একটা লোক কতটা খাইষ্টা হইতে পারে? ডুপ্লেক্স বাড়ি করছে কিন্তু একটা হাইকমোড নেই কেন? কারণ হাইকমোড হচ্ছে স্বাস্থ্যসম্মত না, তার অভ্যস্ত নেই। এটা কোনো কথা? ও তারা মনে হয় জঙ্গলে বসতো। কোথায় বসতে চাই না, আমি একটু ওয়াশরুমে যাবো। তুমি এদিকে কেন যাচ্ছ? তুমি তোমার রুমে যাও। আমার রুমের দরজা লক করা, আমি চাবিটা ফেলে আসছি, এখন আমার তো ওয়াশরুমে যাবো লাগবে। তাহলে ইয়ে করো, তুমি টয়লেটটা ফ্রেশ আছে, টয়লেটটা লো, আমি হাই। আরে ভাইয়া আমার হাইতে ফ্লাশ কাজ করে না। ফ্লাশ কাজ না করলো সমস্যা নেই, আমি পরে বালতিতে ছেড়ে দেবো। কি না আমি না বালতিতে। ভাই আমার কথা শোনো, উপরে যাওয়া যাবে না ভাইয়া, আমার কথা শোনো তুমি। এই শুভ্র, শুভ্র, শুভ্র! আর থামো তো। এই সেই কখন থেকে তো ফেস করে কান্না করেই যাচ্ছ, তোমাকে কি আমরা মেরেছি?
নাম কি তোমার? ভাইয়া ওর নাম রূপা। তুই চুপ কর, একদম কথা বলবি না। অসভ্য কথাকার, একটা অপরিচিত মেয়েকে বাসায় নিয়ে আসছে। এখন আব্বা আম্মার আমি কি জবাব দেবো? কি বলবো যে দেখো তোমার গুণধর ছেলে কি করেছে? লজ্জা করবে না এই মেয়ে? এই তোমার লজ্জা করবে না একটা অপরিচিত ছেলের সাথে অপরিচিত বাসায় চলে আসতে? ভাইয়া এটা লজ্জা পাওয়ার মতো ব্যাপার না, এটা আসলে ওরকম না, যেটা ভাবতে তো মনে মনে ওরকম কিছু না ভাইয়া। তার মানে বিষয়টা কি গর্বের নাকি? এখন আমি কি গর্ব করব যে আমার গুণধর ভাই মধ্যরাত্রিতে একটি অপরিচিত মেয়েকে বাসায় নিয়ে এসেছে? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোকে আমার ভাই বলতে পরিচয় দিতে লজ্জা লাগছে। আব্বা আম্মাকে ফোন দিয়ে জানাবো, তারা আসুক দেখুক তোর ছেলে কি করেছে। দোস্ত দোস্ত তুই কান্না করিস না দোস্ত, তুই কান্না করবি না। আমার ভাই বুঝবে না এটা। আমার ভাই বোঝার মতো এখন আর নাই অবস্থা। আমার ভাই সবসময় না আমাকে সবসময় ভুল বুঝে গেছে। ওকে ভাইয়া, তুমি কি জানছো আমি সব বলতেছি। ওর নাম হচ্ছে রূপা, আমার খুব কাছের একটা বন্ধু। ওর 2 মাসের বাসা ভাড়া বাকি বছর অত ছেলে বাড়িওয়ালাকে বাসা বের করে দেয়। ও রাস্তা রাস্তায় ঘুরে, ওর একটা বোন হলে থাকে, ও বোনের রাজনীতির সাথে জড়িত। ফোন করছে, ফোন বন্ধ, ফোন পাচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু ভাইয়া তুমি তো আমার শিখেছিলা যে বন্ধুর বিপদে সবসময় পাশে দাঁড়ায়। এটা কি আমার ভুল? এটা কি আমার ভুল শিক্ষা ছিল? দোস্ত আমি সরি রে, আমি বলছিলাম। আমি তোকে এবং সবাইকে বলতাম না যে আমার এই ভাইটার মনটা অনেক বড়, মানুষের বিপদে সবসময় নিজে ঝাঁপায় পড়ে, নিজের বিপদটা কখনো আমি বলছি অনেকবার বলছি না এই ভাইয়ের মতো মন পৃথিবীর কোনো ভাইয়ের হতে পারে না। আজকে এটা ভুল প্রমাণ হয়েছে। আমি সরি দোস্ত, আমি ভুল, আমি সরি। নাটক কম করো প্রিয়, অনেক নাটক করছো তুমি, অনেক অভিনয় করছো। আর এই মেয়ে তোমার কি লজ্জা করে না? তুমি তোমার বোনকে ফোন করো আবার। ভাইয়া ওর ফোন তো চার্জ নেই, ফোন বন্ধ হয়ে গেছে। নাম্বার বলো, আমি ফোন দিচ্ছি। আরে ভাইয়া নাম্বার বলবে? নাম্বার তো ফোনে তো মুখস্থ না, তো চার্জ নেই, ফোন বললাম না, ফোন তো বন্ধ। না 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 সমস্যা নেই ভাইয়া, আমার তিতলির নাম্বার মুখস্থ আছে, আপনি তোলেন। বলো, বেশি কথা বলো। কি হয়েছে? কিছু হয়েছে? তুমি কিছু বলবা? আশ্চর্য, আমার তো তিতলির নাম্বার মুখস্থ, তুমি জানো না? বলো ভাইয়াকে নাম্বার দাও। হ্যাঁ বলো। ভাইয়া 017। এই মেয়ে ফোন দেয় না কেন? তোমার বড় বোন বিপদে পড়েছে, তোমাকে বারবার ফোন দিয়ে যাচ্ছে, ফোন ধরছে না কেন তুমি? বিপদ? কিসের বিপদ? আমার বোন কোথায়? কারা ধরে নিয়ে গেছে? দেখেন, আমার বাবাকে আপনি চিনেন না। আমার বাবা কিন্তু কোনো রকমের মুক্তিপণ দিবে না। সোজা কি অদ্ভুত, এক বোন কান্না করতেছে থামেই না, আরেক বোন কথা বলতেছে, তারও কোনো থামাথামি নেই। এই মেয়ে শোনো, তোমার বোনকে তার বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে, কারণ সে 2 মাসে বাড়ি ভাড়া দেয় নাই। এখন সে আমাদের বাসায় আশ্রিত, তুমি তোমার বোনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। এই কি বলতেছেন আপনি? আমার বোনের বাসা ভাড়া বাকি থাকবে কেন? আপু প্রতি মাসের 1 তারিখের মধ্যে বাসা ভাড়া ক্লিয়ার করে দেয়, বাসা ভাড়া বাকি পড়বে কেন? এই আমরা কি ফকির নেই নাকি? তুমি ফকির নিয়ে নাকি সেটা তো আমি জানি না, তুমি তোমার বোনের সাথে কথা বলো। হ্যালো আপু কি হয়েছে তোর? কোথায় তুই? বাড়িওয়ালা নাকি বাসা থেকে বের করে দিছে? আর তোর বাসা ভাড়া বাকি পড়ে কেমনে? আরে ওই মানে মানে আব্বু তো বাসা ভাড়া দিয়েছিল, কিন্তু বাড়িওয়ালা বলছে কি যে বাসা ভাড়া পাইনি আর কি। ওই বাড়িওয়ালার কত বড় সাহস আমার বোনকে বের করে দেয়। আমি এখনই হল থেকে পোলাপান পাঠাইতেছি, ওই বাড়িওয়ালাকে বুঝাই দেব কার বোনের সাথে ঝামেলা করছে। না 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 না, এইসবের কোনো দরকার নেই। আমি আজকে রাতে শুভ্রর বাসায় থেকে যাচ্ছি। আমি বলি কি তুইও শুভ্রর বাসায় চলে আস। আর প্লিজ আব্বু আম্মুকে কিছু বলিস না, শুধু টেনশন করবে। আমি আসতেছি আপু, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে বোনাস, আসতেছে তিতলি। আরে আমি সরি, আসলে আমি অনেক উত্তেজিত, অনেক কথা বলে ফেলেছি। মেয়েরা কত অসহায় না, হ্যাঁ, যে সেই চুপ ধরে, এবং কত কষ্ট করে তোমরা পড়াশোনা করছো। আসলে আমি এটাও খুব ভুল বুঝেছি। কোনো সমস্যা নেই তো, তুমি শুভ্রর ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড, তুমি এভাবে সাথেই থাকবে, কোনো সমস্যা নেই। সত্যি ভাইয়া? হ্যাঁ অবশ্যই সত্য। থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা তো সমাধান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দোস্ত,
তোর বোন আসতেছে ভালো লাগতেছে মানে অনেক একটা অনেক চমৎকার আড্ডা হবে আমরা খুব সুন্দর করে মানে মজা করবো। হ্যাঁ আমরা সারা আড্ডা দিয়ে পার করে দেবো। হ্যাঁ এটা ভালো বুদ্ধি কিন্তু, তাই না শুভ্র? New Zealand Dairy, excellence in quality. আরে কই আমার বোন কই? কে রাখছে আমার বোনকে? কে রাখছে? আপনি আপনি আমার বোন কে রাখছেন? আপনি চিনেন আমি কে? এক তুড়ি দেব পুরো ক্যাম্পাসে সবাই এসে 2 মিনিটের মধ্যে আপনাকে এখান থেকে উড়াই নিয়ে যাবে। তিতলি ভাইয়া, হ্যাঁ তিতলি ভাইয়া তো কি আশ্চর্য, এক বোন কথা বলে না আরেক বোন কথা বলা শুরু করলে ছাড়েই না, মানে ট্রেনের মতো বরবর 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 করে চলতেই থাকে। আচ্ছা শুনেন, যেটা হয়েছে কি আমি আপনাকে বলি, আপনার বোন বাসা ভাড়া দিতে পারেনি, তার বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিয়েছে, সে এখানে উঠে এসেছে। আপনি আবার একই কথা বলতেছেন। আপনি আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানেন, কোন ফ্যামিলি বিলং করি? হ্যাঁ আমার আব্বু চাইলে বাড়িওয়ালাকে 40 বার বেচে আবার কিনতে পারে। আমার আব্বু প্রতি মাসের 1 তারিখে বাসা ভাড়া ক্লিয়ার করে দেয়। আর আমার আব্বুর বিয়ের কথা চলতেছে, পাত্রপক্ষকে দেখতে আসবে। আমার তো মনে হইতেছে আপনারা কোনো একটা কিছু করছেন, কোনো ঝামেলা পাকাইছেন। নিশ্চয়ই ঝামেলা তো আমরাই পাকিয়েছি। এই যে আমার ছোট ভাই অতিরিক্ত চালাক, অতিরিক্ত মানে দয়াবান, নীতিবান। কেন রাস্তা থেকে একটা মেয়েকে তার কেন বাসায় নিয়ে আসতে হবে? একে তো বাসায় এনে উঠিয়ে রাখছে, দরকার ছিল না। আমার যেটা ধারণা, সে বাসা ভাড়া না দিয়ে সে নেশাপানি করেছে। হ্যাঁ খোঁজ নিয়ে রেখেন। ওয়েট, ইটস মাই টার্ন। আপনার কাছে জানতে হবে আমার বোন কি করে না করে। আমার ফুলের মতো বোনরে আপনি নেশাখোর বানাই দিয়েছেন। ভালোই ভালোই বলেন, আমার বোনকে নিয়ে আপনারা কি ষড়যন্ত্র করছেন? আপনারা সবাইকে কিন্তু আমি জেলে ভাত খাওয়াবো। তিতলি ভাইয়া, শোনো বাচ্চা রাগ করে না। হ্যাঁ হয়েছে কি জানো তো, তুমি তোমার বোনের সাথে সরাসরি কথা বলো, দেখো সে কি বলে আমাদের সম্পর্কে। আমরা কি উপকারী না ষড়যন্ত্রকারী? হ্যাঁ ঠিক আছে, আমার বোনকে নিয়ে আসেন। আমার বোন কোথায়? এই তো মানে অনেক অস্থিরতা কিন্তু তোমার মধ্যে। তুমি যে একটা বাচ্চা মেয়ে, ছোট্ট শিশু, তোমাকে এটা কিন্তু তোমার অস্থিরতা দেখেই বোঝা যায়। তুমি কি নেশা করো নাকি? ওই বেশি কথা বললে জিভ কিন্তু টাইনা ছিঁড়া ফেলবো। হ্যাঁ এত বোকা বইছো না আমাকে। হ্যাঁ নিয়ে আসো, আমার বোনকে নিয়ে আসো। লেডি মাস্তান আই হাই, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানোস না? আমি কি করতে পারি সেটা তুই জানোস না? আমি যদি আমার সহ সভাপতিকে একটা ফোন দেই বা কিছু বলি, সে কি করতে পারে তুই সেটা জানোস না? তুই আমাকে ফোন দিলি না কেন? আপনাকে ফোন দেয়া হয়েছিল কিন্তু আপনি ফোনটা ধরেননি। কারণ এই বিপদের মুহূর্তে সভাপতি সহসভাপতি তারা ফোন ধরে না, তারা বিপদের সময় সবচেয়ে আগে ধরে। শুনুন মিস্টার আনিস, আমি যেখানে যেই পরিস্থিতিতে থাকি ফোন রিসিভ করি। আননোন ফোন হলেও আমি ফোনটা ধরি, কারণ আমি ভার্সিটির সবকিছুই সামলাই। ঠিক আছে, এমন কোনো কিছু হয় না যে আমার বোন ফোন রিসিভ করবে আর আমি ফোন ধরি নাই। ঠিক আছে, এসব কথা বলতে আসবে না, কারণ সব ঝামেলা আমি সামাল দেই। আর তুই তোর কোনো বান্ধবীর বাসা থাকতে তুই সেখানে না গিয়ে এখানে উঠছিস কেন? তুই ছেলেদের মতলব জানিস না এটা কি হতে পারে? তোর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে কি হতো? তিতলি ভাইয়া, আপনি কিন্তু ভুল বুঝতেছেন। হ্যাঁ আমরা কোনো বিপদের মধ্যে ফেলার জন্য না, বিপদকে উদ্ধার করার জন্য আমার ভাই তাকে নিয়ে এসেছে। তাই না? আপনার ভাই কেন নিয়ে আসে সেটা আমি বুঝি না। হ্যাঁ ছেলেদের সম্পর্কে আমি কি বুঝি না? আমার বোন তো সহজ সরল, ও কি বুঝবে? ওকে তো সবসময় আমি প্রোটেক্ট করি। তোর যদি কিছু হয়ে যেত আমি আব্বু আমার কি জবাব দিতাম? তিতলি ভাইয়া, তুমি কিন্তু এবার একটু বেশি বেশি বলে ফেলতেছো। হ্যাঁ কথা বলিস না কেন? মানে কাকে তুই বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে এখন তো আমরা বিচারই মনে হচ্ছে যে বিপদে পড়ে যাবো। কি রে রূপা, দোস্ত বল, আমরা যে ভালো দোস্ত বন্ধু, এটা বল। আনিস ভাইয়া, আপনি আমার ছোট বোনের কথায় কিছু মনে করবেন না প্লিজ। ওর আসলে মাথাটা একটু সবসময় বেশি গরম থাকে, আমি ওকে সুন্দর করে বুঝিয়ে বলবো। হ্যাঁ আমাকে কিছু বোঝানো লাগবে না, আমি সব বুঝি। আচ্ছা শুভ্র ভাইয়া, এবার আপনি বলেন, এত বাসা থাকতে, দুনিয়াতে এত পরিচিত ওর মানুষ থাকতে আপনার এখানে কেন উঠছে? হ্যাঁ সমস্যা কি? নিশ্চয় কিছু আছে, দেখেন সত্যিটা বলেন। কোন উদ্দেশ্য ছাড়া আমার বোন এখানে আসবে না। উদ্দেশ্য তো অবশ্যই আছে, ওই যে উপকার করার উদ্দেশ্য। আর কি, বন্ধু বিপদে বন্ধুর বাসায় আসছে, এখানে কি উদ্দেশ্য থাকবে? কি বল? কি বলবে ও? কি বলবে? আমাকে কি আপনার বোকা মনে হয়? এই আপনি ওর কোন জীবনের বন্ধু? কোন জীবনের? সারা জীবন শুনে আসছি আপনি ওর ভার্সিটির বড় ভাই। হ্যাঁ আপনি ওকে পড়াশোনায় হেল্প করেন এবং তার বিনিময়ে আপনি মাসে মাসে টাকাও নেন। আর তাছাড়া আপনার পড়াশোনাও তো শেষ। হ্যাঁ কি আমি বেতন টাকা তুই বেতন নিতে মানে তোর বন্ধু না? ভাইয়া বন্ধু, ও তো এখন উত্তেজিত, ও তো বুঝতেছে না। বন্ধু মানে হচ্ছে ধরো যে আমি তো, হ্যাঁ ওর সিনিয়র,
এখন এই সময়টাতে কি মানে জুনিয়রদের অনেক সিনিয়র ফ্রেন্ড থাকে না, অনেক সিনিয়রদের জুনিয়র ফ্রেন্ড থাকে না। আমিও ভার্সিটির বড় ভাই, পরে আস্তে আস্তে আমরা বন্ধু হই, মানে ভাই বন্ধু বলা যায়। কি রে দোস্ত? হ্যাঁ তিতলি বোন আমার, তুই তোর একটু মাথাটা ঠান্ডা কর। দেখ শুভ্রকে তো আমি চিনি, ও তো খুব ভালো একটা ছেলে। আর তাছাড়া দেখ আমাদের এই বিপদে তো ওই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই না? তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ ভাই, আমি ওকে আবারও বুঝিয়ে বলবো। না 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 ঠিক আছে ঠিক আছে তিতলি বা ছোট্ট বন্ধু আমার, হ্যাঁ একটু ছোট গিয়ে পানি খান, কারণ ওর মাথা না গরম হয়ে আছে, হয়ে আছে, পানিটা ঢেলে দিলেই ঠান্ডা হয়ে যায়। শোন, পানিটা চেক করে নিস, বলা তো যায় না আবার কি মিশায় রাখছে, কারণ ঘুমানোর পর আবার কি ঘটায় বলা তো যায় না। তুই চুপ কর তো তিতলি, কি বলতেছিস এসব? শোন অনেক রাত হয়েছে, তুই যা তো একটুখানি ফ্রেশ হয়ে বিশ্রাম নে, যা আর কথা বাড়াইস না। কথা বাড়াবো না না, আমি এখানে কথা বাড়াতে আসিনি, তুই চল ওঠ, তোকে আমি তোর কোনো পরিচিত কোনো বান্ধবীর বাসা দিয়ে আসি, চল ওঠ। না 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 না, এটা কি তুমি কি বললা ভাইয়া? তুই চুপ কর তো, কি বলতেছিস এসব আবল তাবল? হ্যাঁ অনেক রাত হয়ে গিয়েছে, আমি বলি কি আমরা আজকে এইখানেই থেকে যাই, কালকে সকালবেলা না হয়ে চলে যাব। হ্যাঁ শুভ্র, যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, হ্যাঁ তো যেতে যেতে চাচ্ছে চলে যাক না, মানে আপদ। ভাই কি বলতেছো ভাইয়া? তুমি সারা জীবন মানুষ উপকার করে গেছো, এখন দুইটা মেয়ে মানুষ তোমার বাসা থেকে বের হয়ে যাবে, তুমি এটা মেনে নিবা? একটা কাজ, এই বন্ধু একটা কাজ কর, তুই আমার রুমে যা, ফ্রেশ হয়ে রেস্টে যা, আমি বললাম না? হ্যাঁ সেটাই, আমরা আজকে থেকে যাই, আর কালকে আমরা সকালবেলা চলে যাবো। তুই চল তো আমার সাথে, চল। দুই বোনের মধ্যে কোনো মিল নাই, আমাদের মধ্যে যে একটা অন্ত মিল, এটা কিন্তু আমি মানে আপন বলতে। আপনার আমাদের মধ্যে মিল খোঁজার কোনো দরকার নাই, নিজের উদ্দেশ্য নিয়ে থাকেন। চল আমি যাব না, না না চল চল চল, যাও ভাইয়া যাও, এই হ্যাঁ হ্যাঁ তিতলি চল। সমস্যাটা কি আমার একটু বলতো? তোর আজকে বাসায় যাওয়ার কথা, সোহেল ভাইয়ের পরিবার কালকে বাসায় আসার কথা, তুই বাসায় না গিয়ে এখানে কেন আসছিস আমার বল না। আমি কতবার একটা কথা তোকে বলবো বল, আবারও বলতেছি, 100 বার বলেছি যে আমি ওই ছেলেকে বিয়ে করব না, কিন্তু না, তোরা কেউ আমার কোনো কথা শুনোস? কি একটা মাছের ব্যবসায়ী, গায়ের থেকে আসে তেলাপিয়া মাছের গন্ধ, মাই গড, বিয়ে করা তো দূরের কথা, সামনেই তো যাওয়া যায় না গন্ধে। তো একজন মাছ ব্যবসায়ীর গা থেকে মাছের গন্ধ আসবে না তো কি আতরের গন্ধ আসবে? তাছাড়া আব্বু তো সোহেল ভাইয়ের বাবাকে তুই হওয়ার পরে কথা দিয়ে দিছে যে তার ছেলের সাথে তোর বিয়ে দিবে, তুই এখন এই কথা বললে তো হবে না। কথা তো আব্বু দিছে, আমি দিইনি, আমি দিছি। আর তুই এটা নিয়ে তো পটর পটর করতেছিস কেন? হ্যাঁ তোর যদি এতই বিয়ে করার শখ থাকে, তুই যা ওই মাছ ব্যবসায়ীকে বিয়ে কর। আচ্ছা তাহলে তখন চুপ ছিলি কেন? যখন আব্বু তোকে জিজ্ঞেস করছিল যে তোর কোনো পছন্দ আছে কিনা, তখন চুপ ছিলি কেন? কেন চুপ থাকবো না আমি? তখন কি আমার পছন্দের কেউ ছিল? তুই বল, পছন্দের কেউ থাকতো তো আমি বলতাম। আর আমি কি জানি আব্বু এরকম এই মাছের মানে মাছ আলাকে আমার পিছনে নাচরবান্দা করে রাখবে বিয়ে করার জন্য? ঠিক আছে, তাহলে এখন কি করবি? তোর প্ল্যান কি? আমি জানি না আমি কি করব, আমি জানি না আমার কি প্ল্যান, কিন্তু এতটুকু জানি, প্লিজ তুই আমার ওই যে ব্যাগের থেকে জামা কাপড় নিয়ে সুন্দর করে ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে ঘুমা, আর আমাকে যাস না কেন, যা। টাওয়েল আছে ভিতরে। আমি না একটা জিনিস বুঝতেছি না,
এই এই শুভ, ওঠ না। আরে ওরা তো চলে যাচ্ছিল, তুই আটকালি কেন? মানুষ মানুষ কিভাবে ঘুমের মধ্যে ডাকে ভাইয়া? তুই তো ঘুমাচ্ছিস, আমি কি ঘুমাতে পারছি? আর তুমি এটা কি বললা ভাইয়া? ছি ভাইয়া ছি, আমি তোমাকে আইডল মানি। আমি ছোটবেলাতে তোমাকে ফলো করি। আমি সবাইকে বলি যে পৃথিবীতে কেউ কারো বিপদে না পেলে আমার ভাইকে পাবে। আমার ভাই সবার বিপদের পাশে থাকে। আমার ভাইকে আমি সবসময় সেলুট দিই, আমার ভাইকে আমি সম্মান জানি সব সময়। আর আমার ভাইটা আছে কি বললো এটা? হ্যাঁ, দুটো অসহায় মেয়েকে নিয়ে তুমি এই কথা বলতে পারলা ভাইয়া? ছি, জাস্ট ছি। তুই শেষ কোন মুভিটা দেখেছিস? ওই কোটি টাকার কাবিন। এগুলোই তো দেখবি, সব সংলাপ মুখস্থ না। এই দুইটাকে তোর কোন দিক থেকে অসহায় মেয়ে মনে হচ্ছে? এই যে ছোটটা, এটা তো মেয়ের ছেলে, সাক্ষাৎ ছেলে। হ্যাঁ, ও যেভাবে আক্রমণ করে, ও যেভাবে কথা বলে, কোনো ছেলে বা ছিনতাইকারী যদি ওকে যদি অ্যাটাক করতে চায়, তো উল্টা 12টা বাজিয়ে দেবে। ভাইয়া তোমার না এই ধারণাটা ভুল। যেসব মানে মেয়েরা মুখে মুখে বলে যে হাতি ঘোড়া দিয়ে রাজাকে চেক, তারা কিন্তু সামান্য সৈন্যের কাছে ধরা খায়। মানে তেলাপোকা দেখলে তারা কিন্তু ভয় ফিট হয়ে যায়। মেয়েদের সম্পর্কে তোর পিএইচডি করা শেষ না? লজ্জা করে না বড় ভাইয়ের সামনে সব কথা বলতে? লজ্জা করে না তো? তোমার লজ্জা করে না? তুমি ছোট পাখি এসব প্রশ্ন করতেছো, বা তুমি প্রশ্ন করতে পারলে উত্তর দিব না? ভাইয়া দেখো সারাদিন প্রচুর প্রেশারে গেছে, আমি ঘুমাবো, ঘুমাইতে দাও, ঠিক আছে? কোনো কথা বলবো না। ঘটনা ঘটাবি তুই, আমি জিজ্ঞেস করলে আমার দোষ? আমি তোর বড় ভাই, আমার এতটুকু অধিকার নাই? আমার না এখন মেজাজ এত খারাপ হচ্ছে, আমার না রাগ হচ্ছে, আমি মনে হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দেই। এই বেরা, এই মেয়ে বেরাও বেরাও বেরাও। তুই তো অনেক বেয়াদবি করতেছিস কিন্তু, ওদেরকে বলছো না 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 থাকবে না, আমার ভাই যখন কষ্ট পায়। এই তোর কি ঘুমা এমন করতেছ কেন? আমি তোর বড় না? কথা বলতে পারবো না, আমার কোনো ইজ্জত নাই। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে। কিচ্ছু না, ঘুমাও ভাইয়া ঘুমাও, কিচ্ছু না কিচ্ছু না, ঘুমাও। হ্যাঁ আসি ভাইয়া আসি। খোকা ঘোরা ঠুকো ঘুমালো পাড়া, এভাবে দেয়। New Zealand Dairy, excellence in quality. শ্বাস আটকে মারা যাবেন তো, একটু বিশ্রাম নেন। কি হয়েছে? আরে এরকম বিশ্রিত শিশিত শব্দ করতেছেন কেন? হ্যাঁ, দুইটা মেয়ে ঘুমায় আছে, তাদের রুমের সামনে উপচি ঘুমাতেছেন, মতলব কি আপনার? সরি। দাঁড়ান, সমস্যা কি? না আসলে তোমরা তো মেহমান আমাদের বাসায়, তো আমার অনেক মশা আর কি, মশা প্রচুর ডিস্টার্ব করে, এই জন্য ভাবলাম কয়েলটা দিয়ে যাই। মশারি তো আমার দিতে আসলে খেয়াল নেই। ফাইজলামি করেন? কোথায় মশা? হ্যাঁ, আমি তো আরামে শুয়েছিলাম, আপনার এই শিশিত বিচ্ছিরি শব্দ কারণে আমার ঘুমটা ভাঙছে। ফাইজলামি করেন? মশা আরও পরে আসে, যখন গভীর ঘুমে থাকা হয় তখন মশা এসে আমার থেকে বাজে শব্দ করে। আচ্ছা ঠিক আছে। আপনাদের না ছেলেদের এইসব মতলব বুঝি আমি। হ্যাঁ, একটা কথা ক্লিয়ার শুনে রাখেন, আমরা ঘুমানোর পরে যদি মশা কেন ডাইনোসরটা আছে, আপনার এই মুখ যেন না দেখি। রূপা মানে রূপা কি ঘুমাচ্ছে? না, লুডো খেলবেন? আসেন খেলেন। এইভাবে কে লুডো খেলে? আরে আমি লুডো পছন্দ করি না। বাই দ্য ওয়ে, টি শার্টটা তোমাকে খুব ভালো লাগতেছে। গুড নাইট। তোরে আমি লুডো ভালো করে খেলা শিখাবো। তারা
কিরে কি শুরু করলি রাতের বেলা? কিছু না, একটা মশা আসছিল তাড়াই দিছি। তাড়াইছিস না মারছিস? এখন তাড়াই দিছি, এরপরে আসলে ঠিকই মাইরে ফেলবো। ঘুমাতো। মন ভরা স্বাদে করা বেলা। New Zealand Dairy, excellence in quality. তোমরা আমি আজকে শেষ। তোমরা তুই আমার দিকে তাকিয়েছিস কেন? আমি তো কিছু বলিনি। ওই যে মানে ওই বাবা আমাকে রাত্রে একটা টেক্সট করেছিলাম যে বাসায় একটা ঝামেলা হয়েছে, একটু তাড়াতাড়ি এসো, কিন্তু ওনারা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা বুঝতে পারিনি। এত তাড়াতাড়ি আসছো কেন? আচ্ছা তোরা যদি তোদের কথা একটু থামাস, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই। মা তো বলুক। হ্যাঁ বলো মা, বলো। কারা এরা? কারা? বা এই পাশেরটা সুন্দর, মানে রূপা আমার ফ্রেন্ড, আমার বন্ধু। আর হ্যাঁ এই পাশেটা লাল টি শার্ট, ও হচ্ছে রূপার ছোট বোন তিতলি। ও আজকাল বাবা মা বাসায় না থাকলে বান্ধবী বান্ধবীর বোন সবাই এনে রাখা যায়, তাই না? বেশি কেন তুমি এই কথাটাই আমি তোকে বলেছিলাম। খুব অন্যায় করছে শুধু, তুই খুব অন্যায় করছে, বিশেষ করে তখন তোর বাবা মা বাড়িতে নাই সেই সময়তে। বন্ধু তো বিপদে বন্ধুর বাড়িতে আসতেই পারে, তাই না? তুই কি রে কালকে মেসেজ পাঠাইলি, আমি তোর এতবার কল করলাম সারা রাত, তুই আমার ফোনে রিসিভ করলি না। মানে কি ঘটছে খুলে বলবি তো? মানে বাসায় যেহেতু তোমরা নেই আর আমি বড়, আমার তো একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আমি ঝামেলাটা সামলাচ্ছিলাম। তো ওই যেটা হয়েছে কি, ওই যে শুভ্রর যে বন্ধুটা, কি নাম যেন, রূপা। রূপা, হ্যাঁ, এই রূপা হচ্ছে তার বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিতে পারেনি, সেই জন্য বাড়িওয়ালা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মেয়েটা রাস্তার মধ্যে রাত্রিগুলো একা একা হাঁটতেছে। আর এখানে আমাদের এই যে মানে মানবিক যে শুভ্র, সে হচ্ছে মেয়েটাকে বাসা নিয়ে এসেছে। এখন সাথে সাথে ওই মেয়েটা ওই যে লাল যে জামা পরা, মেয়েটার নাম কি, তিতলি, সেও চলে এসেছে। খুব ভালো করেছে, খুব ভালো করছে শুভ্র, খুব ভালো করছিস। আরে বিপদে যদি বন্ধু বন্ধুর কাছে আগায় না যায় তাহলে কি আগায় যাবে? হ্যাঁ মাঝেটা শুনলা তো, হ্যাঁ বন্ধু বিপদে পড়ছে। বিপদে তো আমি পড়ছি, এই যে এই মাঝেটা পড়ছে বিপদে। আমি এগুলো কি দেখতেছি? আমি চোখের সামনে এগুলো কি দেখতেছি? এইসব দেখার আগে আমি কেন? তুমি যেভাবে কান্না করতেছো, যেভাবে মরণ কামনা করতেছো, আসলে ওরকম ঘটনা ঘটে না, এরকম কিছু না। কিরকম ঘটনা ঘটেছে বল, কিরকম কান্না কাঁদবে মা? আম্মা তুমি আমাকে চেনো না, তোমার ছেলেকে তো চেনো। কিসের ছেলে? তুই আমার ছেলে না, তোরে আমি পেটে ধরে নিয়ে দেখে শত্রু ধরছি পেটে। তোর মতো ছেলে আমার দরকার নাই, আমি ভালো ছেলে। আমার দরকার নাই। তুমি এরকম ঝামেলা কেন রাখ? হ্যাঁ কি বলো তুমি আনিসের আব্বা? হ্যাঁ
বললেই হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। উফ, আশেপাশের লোকজন যদি একবার জানে যে আমার 2 ছেলে 2টা মেয়েকে নিয়ে সারা রাত এই বাসায় ছিল, কি হবে? মুখ দেখাবো কি করে ভাবছো কিছু? কারণ মুখ দেখাতে পারবে না কেন? আরে শোনো, এই যুগের ছেলে মেয়ে বুঝলা, ওরা কিন্তু তোমার আমার মতন না। ওরা এখন একজন আরেকজনের বিপদে আগে আসে, বুঝলা? কি বলো তুমি? হ্যাঁ, বিপদ আপদে আগে আসবে? তার মানে তুমি বলতে চাও তারা বন্ধু? আরে কিসের বন্ধু? দুজনের বয়সটা খেয়াল করছো? হ্যাঁ, স্যার আমি তো আগে কোনোদিনও শুনি নাই আমার শুভ্রর এরকম কোনো মেয়ে বন্ধু আছে। হাসবে না, শোনো না, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলি কিছু হতো? হ্যাঁ ধুরো, আমার মনে হয় ওরা বন্ধুই, বুঝলাম দাদা। ওই কি এখনকার জেনারেশন, মানে এখনকার ছেলেমেয়ে কিন্তু অনেক স্ট্রেট। যদি মুখ দিয়ে একবার বইলা বসছে যে বন্ধু, তাহলে তুমি বুঝবা সে বন্ধু। আর যদি প্রেম থাকতো তাহলে মুখের উপর বইলা দিত যে প্রেম করতেছে। তুমি কি করছিলা? হ্যাঁ, তুমি তো বিয়ের আগে বন্ধুই বলছিলা। আমার বোনের বিয়েতে চলে গেছিলে আমাকে পটানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমার বন্ধু ছিলাম, বিয়ে করে তো বই বানাই ফেললা। কিন্তু তুমি কি করছিলা? হ্যাঁ, আইতে বসার পর সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি কি, তখন তুমি সবার মাঝখান থেকে বইলা উঠলা যে উনি আমার সিনিয়র বন্ধু সোভান ভাইয়া। পরে তো আর ভাইয়া রাখতে পারো নাই, ঠিকই জামাই ভালো লাগছে। আমার একটু এমনি ভালো লাগতেছে না। আচ্ছা শোনো না, ওরা কি মানে এটা কেমন কথা? শুভ্র এটা কি করলো? কেমনে এনে বাসার মধ্যে রাখলো? তারপরে তার বাবা মা ছিল না বাসায়, একটা খালি বাসায় কি করে আনে? মাজদা শোনো, বিপদ কি বইলা কয়ে আসে? বিপদে পড়ছে, চলে আসছে। আচ্ছা, ওরা কি এক ঘরে ছিল? হ্যাঁ, না দেখো না কি পাগল আমি, উল্টা পাল্টা ভাবতেছি। আমার ছেলে, আমার শুভ্র, আমার আনিস এরকম ছেলেই আমার ছেলেরা এভাবে না এক ঘরে থাকবেই না। না তোমার মাথার কয়েকটা তার না মেরে গেছে। এটা খুব জরুরি চিকিৎসা দরকার। বুঝবা কি তুমি কি করে বুঝবা? তুমি তার মা হও নাই, মা তো হয়েছে আমি। মায়ের মন এগুলো কিছু মানতেছে না। তবে আমার একটু সময় দাও, বের করে ফেলবো আমি বের করে ফেলবো। ওরা কি আসলে বন্ধু নাকি ইটিস পিটিস আছে? আমি সব বের করতে পারবো। আমার ছেলেরা বাড়ির কামই করতে চাই না, ফোন দিতেই থাকে। হ্যাঁ আপা বলেন। না আপনার বাড়ির কাম আমি করবো না। আপনি যে আমার ট্যাপের পানি খাইতে কইছেন, আমি কি ট্যাপের পানি খাই নাকি? আমি খাই মিনারেল ওয়াটার ছাড়া আমি খাইতে পারি না। তার মধ্যে শোনেন, আমি অত ছোটখাটো কাম করি না, বুঝছেন? আমি হইতেছে একজন শিক্ষিত কাজ করা মানুষ। আপনি আমার এখন কি অশিক্ষিত কামের কথা? আমি কি অশিক্ষিত কোনো কাম করি নাকি? আমি শিক্ষিত মানুষ, আমি শিক্ষিত কামের বউ, আমি শিক্ষিত বাসায় কাম করি। আপনি মতো এমন গাইয়া বাসায় আমি কাম করবো না, বুঝছেন? না 5,000 টাকার নিচে তো প্রশ্নই আয় না। আপনি চিন্তা করলেন কেমন? আপনি আমারে 5,000 টাকা নিচে দিবেন? জীবন না হবে না। অন্য মানুষ দেখেন, কত মানুষ আছে, খুঁজালেন। ভাই গেট খুলেন। সারাদিন খেয়ে কোনো তোরা কাটা ছাওয়া বই রে, একদম আসল সেরা ফিরে আসেন। ভাগিনী যেরকম করে হাঁটেন, কখন যে কাকে আপনি হালুম করে দেন ঠিক নেই। শিক্ষিত জানি কোথায়। একটা পার্টির থেকে আইসি তো চেঞ্জ করার সময় পাইনি। আপনি বাইরে করতেছেন পার্টি, আর বাড়ির ভিতরে চলতেছে ভূতের দিতে পার্টি। আমি যে তোর কিটা দিন এই বাড়িতে পার্টি, এটা তো মরা বাড়ি। এই বাড়িতে আবার কি এর পার্টি? এক্স্যাক্টলি ঠিক ধরেছেন তো। মরা বাড়ির মধ্যেই তো ভূতের দিতে পার্টি চলে। আদা সোনার কামিজ পরা ঢুকি খুব বেশি হয়ে গেছে না? কত গ্রাম? ইডা
ওই যে শাক সবজি। আরে দূর, নাচ দেখে না করে এর মধ্যে আবার সবজি খাওয়া খাই। শোনেন, পার্টিটা ওনার ডিজের মধ্যে সীমাবদ্ধ নেই, ফিল্ম আরম্ভ হয়ে গেছে। নায়িকা হিসেবে এন্ট্রি করেছে সাদা সালোয়ার কামিজ পরা ভূত, আর হচ্ছে ভূত হিসেবে আমাদের আনিস ভাই পুলিশ চরিত্রে অভিনয় করতেছেন আমাদের মাঝে দেখানো অ্যাকশন করবে। তাহলে আমার চরিত্রটা কি? আপনি আইটেম কিরাম যে পরিমাণ ড্রেস করেছেন, নাচন ছাড়া তো উপায় নেই। সেটাই আপনি বাগিরি এই আইন তো করা হলো না, নিজস্ব সম্পত্তি। শুভ্র যে ভার্সিটিতে পড়তো, তুমিও কি ওই একই ভার্সিটিতে পড়ছো? জি আন্টি, একই ভার্সিটি। মানে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড? জি আন্টি। তো তোমাদের পরিচয় কত বছরের? 3 বছরের। না, হয় নাই তো, 2.5 বছর। আমাকে তো সুব্রতাই বললো। শুভ্র যখন বলেছে আন্টি, তাহলে 2.5 বছরেরই হবে। 2.5 বছর। কি সমস্যা হয়েছিল তোমার বাসায়? আমার বাসায় আন্টি 2 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল, তো এই কারণে বাড়িওয়ালা বাসা থেকে বের করে। মিথ্যা কথা, মিলে নাই, একদম মিলে নাই। শুভ্র বলছে 1 মাসের বাড়ি ভাড়া বাকি, সেজন্য বাড়িওয়ালা বের করে দিচ্ছে। কেন মিথ্যা কথা বলতেছো? মিথ্যা কথা না আন্টি, শুভ্র যখন বলেছে তাহলে ঠিকই বলেছে। আমার ওইভাবে খেয়াল ছিল না। তোমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? ভার্সিটিতে আন্টি। তুমি আগে শুভ্রকে দেখছো নাকি শুভ্র আগে তোমাকে দেখছো? 2 বছর আগের কথা। 2 বছর না তো, 2.5 বছর না। তোমার কি ভোলা রোগ আছে? বারবার ভুলে যাও কেন? না না আন্টি, আমার ভোলা রোগ নাই। আপনি এত পুরানো কথা জিজ্ঞেস করতেছেন, আমি কিভাবে বলবো বলেন? এত কিছুকে আমি পয়েন্ট করে রাখছি। 2 বছর আগের কথা না, 2.5 বছর আগে। কে আগে দেখছিল? আন্টি শুভ্রই মনে হয় আগে দেখছিল, কারণ একদিন ভার্সিটিতে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি ওদিন ছাতা নিতে ভুলে গেছিলাম। তখন শুভ্র এসে নিজে থেকে ওর ছাতাটা আমার কাছে আগায় দিছে। তার মানে মনে হয় শুভ্রই আগে দেখছিল। আপনি তো জানেন ও একটু হেল্পফুল, পরোপকারী। আচ্ছা, প্রথম যেদিন তোমাদের দেখা হলো সেদিন শুভ্র কি পরেছিল? মানে কি শার্ট নাকি ওই যে টি শার্ট, কি রঙের মনে আছে? 2.5 বছর আগের কথা বলতেছেন আন্টি? একটা চেক না হলে স্ট্রাইপ কিছু। ওরাটাই মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। আমার শুভ্র ছোটবেলায় 1-2টা চেক শার্ট ছিল, বড় হওয়ার পর কোনোদিন চেক শার্ট পরেই নাই। কেন মিথ্যা কথা বলতেছো? ওর তো চেক শার্ট নাই। আন্টি, আপনি এভাবে করে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি বলতে পারেন যে তুমি ভুলে গিয়েছো, মনে হয় তুমি একটু মনে করে দেখো, কিন্তু আপনি আমাকে মিথ্যাবাদী বানায় ফেলতেছেন। আমি তো মিথ্যা কথা বলতেছি না আন্টি, আপনি এভাবে করে কথা বলতে পারেন না। ওই হয়তো বা ফ্লোরাল ফুল ফুল প্রিন্টের কিছু একটা পরা ছিল মনে হয়। জরি, 1 ঘন্টা লাগে একটা ঘর ছাড় দিতে? অনেকক্ষণ ছাড় দিছিস, এখন যা। আচ্ছা, যেটা বল। জরি, আমার নাম মাজেদা বেগম, আমি কিন্তু একজন মাছি। আমার কিন্তু 1000টা চোখ, সব দেখতে পারতেছি। কিন্তু আমি পর্দার আড়ালে দাঁড়ায় কোনো লাভ নাই। রান্না করে যা, বাসন বাসন করে ধো, আমি আসতেছি। যেটা বলতেছিলাম, ফ্লোরাল মানে ফুল ফুল শার্ট। ফুল ফুল শার্ট। তোমরা একসাথে কি মানে ওই দিন খাওয়া দাওয়া করছিল? যে তোমাদের ভার্সিটিতে ক্যান্টিন না কি জানি থাকে না, ওগুলিতে গিয়ে সিঙ্গারা টিঙ্গারা খেয়েছে খাই? আমাকে বলতো তো শুভ্র এসে সিঙ্গারা খেয়েছে সস দিয়ে। জি আন্টি, জি। চা খাও নাকি তুমি? না আন্টি, চা মাঝে মধ্যে। কেন খাই না আন্টি? শিবলি তো চা খায়।
ভয় লাগতেছে? ভয় না, কিন্তু মনে হইতেছে যে আমি কোনো অপরাধ ছাড়াই আমাকে রিমান্ডে আনা হয়েছে। একটু পরে আমার উপরে ডল নিয়ে দিবে। যা যা প্রশ্ন করবো ঠিকঠাক মতন উত্তর না দিলে সে বুঝতেই হবে। এখন আমি যেটা জিজ্ঞেস করি একদম ঠিকঠাক মতন উত্তর দিই। বল, মেয়েটার সাথে তোর প্রথম পরিচয় হয়েছে কবে? 2 বছর আগে। 2 বছর? কোথায় পরিচয় হয়েছে? মানে প্রথম ওরে কই দেখছিস? দেখছি যে একটা মানে রাজলুকে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করতেছিলাম, ওই রূপাও আসছে। ওর হঠাৎ করে রূপা বলতেছে যে আমার কাছে পার্স হারাই গেছে, কীভাবে হারাইছে জানি না, বা চুরি হয়েছে এরকম একটা কিছু। পরে দেখি হোটেলের লোকজন এসে ওরে যা তা কথাবার্তা বলতেছে। পরে আমি আগে গেছিলাম, আগে বললাম যে ঠিক আছে, এই যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পরিচয় শুরু আর কি। বুঝতে পারছি। তারপর থেকে তোরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলি, তাই না? না না, প্রথমে আমরা জাস্ট ফ্রেন্ডই ছিলাম, পরে আস্তে 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 কথা বলতে 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 আমরা বেস্ট ফ্রেন্ড হই। রাজলক্ষ্মী। তারপরে মনে করছে বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে এই যে 1 পা 2 পা করে বিপদে পড়লে তোর কাছে এখানে বারবার আগে আসার ব্যাপারটা কবে থেকে করতেছে? এইটা শুধু রূপার ক্ষেত্রে না, এটা আমার যে কোনো বন্ধুর ক্ষেত্রে। মন ভরা স্বাদে গড়া বেলাল। New Zealand Dairy, excellence in quality. ভাইজান নেন, আপনার নাকি ফার্স্ট ক্লাস একটা চা বানায় লয়ে এসেছি। তাই তোর কাছে কি আমি চা চেয়েছি? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবনার মধ্যে একটা মুডের মধ্যে আছি না ভাইজান, আপনার চা মানে কি? সারাক্ষণ আমার পেছন পেছন লেগেছিস কেন? আমি কি একটু একা থাকতে পারি না? একা তো থাকতেই পারেন, কিন্তু আমি চিন্তা করলাম যে সুন্দর পরিবেশ, তার মধ্যে আপনি বারান্দা দেখা রয়েছেন, আপনি যদি একটা চা দেয়, আপনি চাটা খাইতে খাইতে এই পরিবেশটা কি সুন্দর করে এনজয় করতে পারবেন, এর জন্য নিয়ে আসছি। আমার এনজয় করতে হবে না, তোর দেখলে আমার এনজয়টা। আর কিছু বলবি? অন্য কোনো কথা আছে? তবে অবশ্য আপনার দেখলে আমার মায়াই লাগে। এই যে আপনার এত বয়স হয়ে গেছে, এখন বিয়া করতে পারতেছেন না, কিন্তু আপনার ছোট ভাই ঠিকই বিয়া করে ফেলাইতেছে। শুভ্র বিয়ে করছে মানে? তো কোথায় বিয়ে করছে? কাকে বিয়ে করছে? কখন বিয়ে করছে? ওই যে আইলা যে সোনালি রূপালি, আমি নিজের কানে মাত্র কাকি আমার রুমের থেকে হুইনা এলাম যে হ্যাঁ বিয়ার কথাবার্তা চলতেছে। তো স্টুপিড, মানে ইলিটারেট। ওরে বাবা, জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা কিন্তু অন্য কিছু বাবা মানিস না, জাস্ট ফ্রেন্ড। না 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 না, হেরা জাস্ট ফ্রেন্ড না, হেরা মোর দেন ফ্রেন্ড। আলা বুঝালন? মানে ভাইজান, আমি বোকা শোকা মানুষ অত কিছু হবি না, তা আমার কান কিন্তু বোকা না, সরস আছে। আমিও শুনেছি যে আর মিসজরি যেটা কয়েছে সেটা কিন্তু সত্য কথা। মিসজরি কখনো ভুল বলে না। আর ভাই তাদের মধ্যে কিন্তু এটা চলতেছে, বুঝছেন? আমি তো আগে ধরতাম ষষ্ঠীর ভিতরে ভূত, কিন্তু কালকে না আমার ভাবনা ভুল হয়ে গেছে। কালকে আমি জানলাম যে শস্যের ক্ষেতের ভিতরে এই যে ফুল টোকাটুকি হচ্ছে। তোর ভাবনাটা এখনো ভুলই আছে। হ্যাঁ, সর্ষে ক্ষেতের মধ্যে ফুল টোকাটুকি করে না, এই জন্যই পড়াশোনাটা লাগে। কারণ এই যে দুটো সর্ষে ফুলের মধ্যে যে পরাগায়নটা হয় সেটা পাখি বা ভোমরা, হ্যাঁ, মানে অন্য কিছুর মাধ্যমে হতে হয়। এরা তৃতীয় কারো হাত রাখে, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে আমি নিজের চোখে না দেখে, নিজ কানে না শুনে আমি কোনো কিছু বিশ্বাস করতে পারি না। কারণ আমি বিজ্ঞানের ছাত্র। লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড, দেন এটা কি ভাই? লেফট হ্যান্ড বাম হাত, না রাইট হ্যান্ড ডান হাত। এই দুইটা যখন সমানে সমান মিলে যাবে তখনই অঙ্কটি কি প্রুভড হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। বুঝছে? হ্যাঁ, এইটা হওয়া লাগবে। মানুষ এই যে তিনকে তাল করে, আর তোরা কি করিস জানিস তো? তিনকে পুরো তাল গাছ বানিয়ে দিস। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। ঘটনা হচ্ছে আমি তো এখানে আইসি, হ্যাঁ, আইসি সেটা বুঝলাম, কিন্তু আমি যাবো কনে আর কিসের জন্য কনে যাবো? ওই যে আদর্শ লিপি বুঝাইছেন তো, কি রাইট হ্যান্ড মাইট হ্যান্ড, এগুলো তো ওইটার মধ্যে এখন আমি কি করবো? ভাও, তোর ঝামেলাটা হচ্ছে কোন জায়গায় জানিস তো? নিজ কাজ রেখে অন্যদিকে ওইটা টই 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 করে ঘুরে বেড়ানো, এটা করবি না কখন? সেটাই তো কাজ। কি কি কাজ? ও আরে ডেট দেখিছে না, ভুলে যাই খালি। আর তোমার কি এই যে চা দেওয়া, নুডলস দেওয়া, এগুলো ছাড়া কোনো কাজ নাই? আপনার কষ্ট তো আমার
তোমার কষ্ট কিন্তু আমার সহ্য হবে না। আমি কি তোমাকে কষ্ট চাও? আমি বিয়ে করতে পারছি না, আমার ছোট লোকজনগুলো ওরা বিয়ে করে ফেলবে। বিয়ে কি এত সোজা? আমার কনসার্ন ছাড়া এবার তো কোনো বিয়ে হবে না। বিয়ে করতে মন চায় না। কত বয়স হলে একটা মানুষ বিয়ে করবে? আমি আর কত বড় হব? আর পরে অন্য সব বললো আগে খাবো না, মরে যাব। আমি জানতাম এরকম কিছু একটা করতে। বলছিলাম না তোমাকে? হ্যাঁ, এই যে এটাকে, এই শত্রুকে তো আমি পেটে ধরছি, আমি তো এটা হারে হারে চিনি। হ্যাঁ আব্বা কি হয়েছে? আমার কি হয়েছে? মিলে নাই আপনার স্টেটমেন্টের সাথে ওর স্টেটমেন্ট মিলে নাই। এই তুই আমারে বলছিলি যে মেয়েটার সাথে তোর প্রথম পরিচয় ছিল শীতলক্ষায়, কিন্তু মেয়েটা কিন্তু আমারে জানাইছে যে ভার্সিটিতে তোর সাথে তার প্রথম পরিচয় ছিল, তাই না? আব্বা রাজলক্ষ্মী বলছিলাম আমি, ওই ভার্সিটির পাশেই হোটেল, একই তো কথা। কিসের একই? আমি এই মেয়েকে জিজ্ঞেস করছি যে ইউনিভার্সিটির ক্যান্টিনে কোনো নাস্তা খাওয়া হয়েছে কিনা। ও বলছে না, কিচ্ছু খাই নাই। আর তুই কোনোদিন চেক শার্ট পরছিস? ও তো বলছে তুই নাকি চেক শার্ট পরছিস। হ্যাঁ, এত অমিল কি করে হয়? তোর কথা ওর কথা কোনো মিল নাই। মিল আছে? কোনো মিল নাই। এই তুমি মিথ্যা কথা বলছো কেন? সত্য কথা বলো। আরে কি বলবো মানে তোমার আর ওর মধ্যে কি সম্পর্ক বলো? আম্মা আমাদের মধ্যে। এই তুই চুপ কর, তোরা জিজ্ঞেস করছি আমি। এত কথা বলিস কেন তুই? চুপ বলো। আন্টি আমরা দুইজন তো জাস্ট ফ্রেন্ডস আন্টি। কি? এই দেখো, পুরাটাই কিন্তু হাসবা না তুমি, পুরাটাই কিন্তু মিথ্যা কথা বলতেছে। সত্য কথা বলো। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের কিন্তু খুব খারাপ। সত্য কথা বলো, সত্যি করে বলো। কিসের সম্পর্ক তোমাদের? কতদিন ধরে সম্পর্ক? আরে কাঁদতেছে কেন? এই কাঁদতেছে কেন সে? এই কাঁদতেছে কেন তুমি? কাঁদছো কেন তুমি? দিলে না মেয়েটাকে কান্না করে। দোস্ত তুই কান্না করিস না। দোস্ত এখন আপা তো তোর দোস্ত তুই কান্না করিস না দোস্ত। তুই তোর কান্নার মর্ম দোস্ত ওনারা বুঝবে না দোস্ত, কান্না করিস না দোস্ত। এই মানুষদের তো কোনো মেয়ে নেই দোস্ত, বুঝছিস তো দোস্ত? মেয়ের মর্মটা বুঝবে না দোস্ত। এই অসহায় একটা মেয়েকে তোমরা কান্না করে না দোস্ত। মানে তোমরা দেখো, তোমাদের ইতিহাসের পাতা তোমাদের নাম লেখা থাকবে, কতটা ভয়ঙ্কর তোমরা। এই ইতিহাস লেখার কোনো ইচ্ছা আমার নাই। ইতিহাস তোরা দুজনে মিলে লিখিস। এই কাঁদতেছে কেন? মারছি? এই ওর গায়ে হাত তুলছি আমি? কথা জিজ্ঞেস করছিস আবার ফ্যাস ফ্যাস করে কাঁদে। যেটা জিজ্ঞেস করতেছিস ঠিক উত্তর দিবা কিন্তু। এই বলো, তোমার আসল নাম কি? বাবা মা কি করে? কোথায় থাকে? তোমার উদ্দেশ্য কি? আমাদের পরিবারে কেন আসছো? তোমার গ্রুপে কে কে আছে? আমার বাড়িতে কথা বুঝতে পারতেছি না। আমি আর শুভ্র কালকে রাতে বিয়ে করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিয়ের কথা বললো? আমাদের বিয়ের কথা বললো? কে বিয়ে করছে কারে? কে বিয়ে করছে কারে? আরে বলো, এখন হাগুরে আছিস কেন? বলে দে যে এই মেয়েটা যা বলেছে সত্যি কথা না মিথ্যা কথা বল। হ্যাঁ বল। আমি বিয়ে কি করছে? আমি বিয়ে করছি। ওরে কেন? অনেকদিনের সম্পর্ক আমি বিয়ে করবো না, কিন্তু ওর আব্বা আম্মা মেনে নিতে চায় নাই আমার সাথে। ওর সাথে আমার অনেকদিনের সম্পর্ক। ওর বাপ্পা জোর করে পাঙ্গাস মাছের সাথে বিয়ে দিতে এসেছে, কিন্তু ওর মাছের গন্ধ সহ্য করতে পারে না। তাই আমাদের ইচ্ছা ছিল তোমাদেরকে জানাই বিয়ে করবো, কিন্তু আমার কোনো পরিস্থিতি ছিল না। ও যদি আমাকে বিয়ে না করতো এখন, তাহলে ওর বাপ্পা জোর করে বিয়ে দিয়ে দিত, ও মরে যেত। ও না বাঁচতাম, আমি বাঁচতাম না, আমি মরে যেতাম। এই জন্য ভাবলাম যে তোমরা বিয়ে করে ফেলছি, তা মরে গিয়ে কি লাভ? চলো নতুন করে সংসার করি, নতুন করে আমি বাঁচি আলহামদুলিল্লাহ। আমরা এখন স্বামী স্ত্রী, তোমাদের দোয়ায়। বস বস বস, আরে বস। তোরা বিয়ে যদি করবি তাহলে এই কথাটা আগে বললি না কেন? আরে এটা তো একটা খুশির খবর। কিসের খুশি? বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলছে। আব্বা আপনি খুশির খবর কোথায় পাচ্ছেন? আমি জানি না। শুধু আপন মায়ের পেটের বড় ভাইয়ের আগে তুই বিয়ে করছিস, তুই কি তোর বড় একবার চিন্তা করলি না? যে আমার ভাই তোকে কুলে কুলে করে ভালো করছে, তাকে আঘাত দিতে তোর বুক কাঁপলো না? ভাইয়া ব্যাপারটা এমন না ভাই, আমার কথা শোনো তুমি। ভাইয়া আমার কথাটা শোনো তুমি। ব্যাপারটা কোনটা? ব্যাপারটা আমার খুব ইচ্ছা ছিল, তুমি জানো, তুমি জানবা, মা বাবা জানবে, সবাই জানবে, একটা তুমধাম করে একটা অনুষ্ঠান হবে, কিন্তু
তুমি তো বিয়ে করবে না, এখন তোমার জন্য যদি আমি অপেক্ষা করি আমার মা বাবাকে আমি মানে সুখটা দিতে পারবো না। তাদের তো খুব স্বপ্ন, যারা তার নাতি অথবা নাতি নিয়ে কোলে কোলে উলে লে আলো আসবে। আলো যাচ্ছিস যে তুই তোর বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস, আমি তোকে একটা কথা সাফ সাফ বলে দিই, আব্বা আম্মা তো এই বিয়ে আমি কোনোদিন মানব না। এই বিয়ে কোনোদিন তোমরা মানতে পারবো না। বড় ভাইকে রেখেছে তোমায় বিয়ে করে এর চেয়ে লজ্জা, এর চেয়ে ঘৃণা আর জীবনে কিচ্ছু হতে পারে না। তোমরা নিয়ে বলো ভাইয়া এটা কিভাবে সম্ভব বলো? পরীক্ষা তো পাশ করে বলছি, এখন তো তুমি পরীক্ষাটা বাতিল ঘোষণা করতে পারবে না। তুমি এটা বড় যে তুমি সংশোধন করতে পারো। তুমি সংশোধনটা কিভাবে করো? তুমি নিজে ডক্টরের কাছে যাবা, তুমি গায়ে আয়োজন করবা, তুমি কাজী রাখবা, বা নতুন করে পর্যায়ে আমি কবুল বলবো, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজনকে তুমি নিজে কাঠ বিলাবা, তুমি গিফটের ওইখানে বসে সব কিছু বাদ মানে বাদ। এই বাড়ির মালিক আমি, এই বাড়ি আবার অর্ধেক আমার। সুতরাং এই অর্ধেকের মধ্যে যারাই বিয়ের পক্ষে থাকবে তারাই বাড়িতে থাকবে না, তারাই বাড়ি থেকে বের হয়ে যাবে। মানে কি বলতে চাও তুমি? মানে আমার বউটা আমি বের করে দেবো, এখন চলে যাবে ও? রূপা ডোন্ট ক্রাই প্লিজ, কান্না করবা না। এটা নাটক না ভাই, এটা বাস্তবতা। ও অসহায় এখন, ওর কান্না হচ্ছে স্বাভাবিক। ওকে যদি এখন বের করে দেওয়া হয়, ওর বাবা ওকে জোর করে আবার সেই পাঙ্গাস মাছের সাথে বিয়ে দেবে, মাছের গন্ধে মরে যাবে। ও যদি মরে যায়, ভাই তোমার এই ভাইটা থাকবে না, পড়ে যাবে ভাই। তো কি করবো? কাকে নিয়ে থাকবো ভাই? অর্ধেক বাড়ি পুরো তোমার হয়ে যাবে, কি করবো ভাই না থাকলে? তুই না থাকলে আমি তার ঠিকই আছে। তার বাবা এমন, মানে বড় ছেলে একটা বিয়ে করে নাই, বড় ছেলে অনেক বয়স হয়ে যাচ্ছে, বড় ছেলের জীবন অনেক সুখ, সব স্বপ্ন, মানে বাবা কোনো কিছু চায় না, সে হ্যাঁ করে আসছে ছোট ছোট। ঠিক আছে, তোমরা যাতে ছোট ছেলেকে মেরেই নিয়েছো, আমার কোনো সমস্যা নাই। আমি সাফ একটা কথা বলে দে, এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে আমি আমার অনশন করবো। আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না। আম্মা, ভাইয়ার মনে গলা পানি আটকে গেছে। ভাইয়া ভাইজান আপনার নাস্তা লন খাইলন। কার নাস্তা? কিসের নাস্তা? তুই জানিস তো আমি অনশনে আছি। আরে ভাই, অনশনের লগে খাওয়ানোর সম্পর্ক কি? নেন আপনি খাইলন, দেন আমি সুন্দর করে ডুডলস রান্না লইছি, একেবারে যেপনি আপনি পছন্দ করেন অমনি রান্না দিতে আপনি খাই দেন, কি যে মজা হইছে। তোকে এত কথা বলতে কে বলেছে? আমার জীবনটা এমনি নুডলসের মতো পেঁচে আছে, আমার পেট চড়তেছে, আবার আমার জন্য সে নুডলস নিয়ে আসছে। নিয়ে যা, খাবো না আমি অনশনে আছি। আরে মিয়া ভাই, এটা ওই নুডলস না তো, এটা হইলো কি আর ডুডলস। এটা খাইলে প্যাস লাগে না, প্যাস করলে আপনি একটু খাইয়াই দেন। এই তুই আমাকে কি বোঝাতে চাস যে এই নুডলস নামে নুডলসটি খেলে আমার জীবন থেকে সব প্যাচে চলে যাবে, আমার বিয়ে হয়ে যাবে? ভাইজান, নিজের বিয়ার কথা কেউ নিজে কয়? তবে অবশ্য আপনার তো 35 বছর বয়স হয়ে গেছে, বিয়া করতে চাওয়াটাও স্বাভাবিক। তবে ভাই, আমি কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি। আশেপাশে তো কেউ নাই, আপনার এই ডুডলসটা খাইলেন, আমিও কাউরে কম, আপনিও কাউরে কইেন না। ডুডলসটা খাওয়ার পর থেকে আপনি আবার অনশনে চলে যায়। এই নাদান নালাইক নির্বোধ, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই অনশনের মোহাম্মদ, তুই বুঝিস কিছু? 5 সেকেন্ডের মধ্যে যদি তুই ঘর থেকে বেরো না হোস, তাহলে এই বাড়ি থেকে তোকে কি করে বের করে দিতে হয় সেটা আমি বুঝবো, আর আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই তো ধারণা আছে থাকা উচিত। আরে দূর মিয়া ভাই, আমি আপনাকে জ্ঞান দিতে যাবো কেন? তো একটা জিনিস কিন্তু আমি ঠিকই বুঝতে পারি, আপনার মাথায় গিলু একটু কম আছে, মানে বুদ্ধি একটু কম আর কি। বেড়ি মাইছি কিন্তু এমন রাগুন্না বেড়া মানুষ একেবারে পছন্দ করে না। আপনি যদি বিয়ে করেন, আপনার বিয়ে টিকবো না। এই বাইরে বাইরে বাইরে।
উত্তরপাড়ার খালেক সাহেব জীবনে আমার বহুবার বলছে, সোমন সাহেব ছেলেরা কখনো হাতছাড়া করবেন না, কারণ ছেলেরা হইতেছে সাপের মতো, সুযোগ পেলে ফনা তুললে। আমি বুঝি নাই আমার ঘরে এতদিন একটা সাপ পালতেছিলাম। সাপ 20-10 সাপ রাসেল ভাই এর থেকে বড়, এর থেকে বড়। মানে আমি না বুঝলাম না আব্বা, মানে মানুষের দেখছি তো আমি, মা বাবা মানে সন্তানের বিলে কত খুশি হয়, তুমি উল্টা আমার সাপ বানিয়ে দিলা। আব্বা তুমি কেমন মানুষ আমি তো সেটা জানি না বলো, কিন্তু ও তো নতুন মানুষ, ও তো কষ্ট পাবে না এইসব কথায়। না 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 না, কোনো সমস্যা নেই, আমি কষ্ট পাবো না। কাজটা তো আসলেই আমরা ভালো করিনি, তাই না আব্বা? সেটাই, এই কথাটা যদি বলদ আগে বুঝতো তাহলে তোর আজকে এই দিন দেখতে হইতো না। হ্যাঁ আচ্ছা মা, তুমি এই বলদে পাল্লায় পড়লা কেমনে? মানে এই বলদটা তোমার পটাইছে কেমনে বলো তো? আব্বা তুমি মজা নিতেছো না, মানে কই ছেলে দূর দিনে তুমি একটু পরামর্শ দিবা তা না, তুমি নতুন বসে পুরো মজা নিতেছো। তুই যদি আমার পরামর্শ শুনতে তাহলে তো হইতোই। আব্বা আমি এত শুনতে চাই না, বুঝতে চাই না, তুমি শুধু বলো যে আমারে কিভাবে বোঝানো যায়। তুমি তো আমারে হারিয়ারে চিনো, তাই না? যিনি দিকে তো বলতেছি চুপচাপ বসে আছে, বসে থাকতে দে। তোর মারে যদি এখন কিছু বুঝাইতে যাই সে উল্টা বুঝবো, যত বুঝাইতে যাবে তত উল্টা বুঝবো, কোনো কাজে করবো। আব্বা আমি কি একটু আম্মার সাথে কথা বলবো? মানে একটা মেয়ের কথা তো মারা শুনে, তাই না? হ্যাঁ খুব শুনে, তোমার শাশুড়ি আম্মা খুব শুনবে, শুই না সাথে সাথে তোমাদের দুইটারে বাড়ির থেকে বাইর করে দিবে। জি মানে কি? মানে আমি আমার নতুন বউকে নিয়ে রাস্তায় থাকবো, রাস্তায় ঘুরবো, তোমরা এটা নিজের চোখে দেখবা, তোমাদের কি কষ্ট লাগবে না আব্বা? এই এতক্ষণে তুই লাইনে আসছিস, এই কষ্ট লাগার ব্যাপারটা তুই যদি তোর মারে বুঝাইতে পারোস ঠিক মতন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোন, আমি যেটা বলি সেটা শোন, তুই এখন ঘরে যাবি, গিয়া সোজা তোর মায়ের পা ধরে পড়ে থাকবি, কিছুক্ষণ আউমাউ করে কানবি, আর এই যে গেঞ্জির খুঁটা দিয়া চোখ মুছবি, আবার কানবি, কান্নাকাটির পরে ইমোশনাল কিছু কথাবার্তা বলবি, তারপর আবার কানবি। হ্যাঁ দেখবি কাজ হয়ে গেছে। ও ভালো কথা, এই কান্নাকাটি আর কথাবার্তার মাঝখানে যত পারোস আমার নামে বদনাম করবি, তাইলে কাজ হইবই। আরে হাইসো না মা, হাইসো না, দুনিয়ার সব স্ত্রী তার স্বামীর বদনাম শুনতে পছন্দ করে, বুঝছো? এটা করতে পারলে কিন্তু তোর কাজ হয়েছে। আব্বা কথাটা আপনি ঠিক বলেননি, সবাই জানি না, কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে কিন্তু একদম বদনাম বলতেও পারবো না, সহ্যও করতে পারবো না। আমি একেবারে কেঁদেই দিব। আসলে একটা বোকা মাইয়া, তোর সাথে খুব মানাইব। বোগার কি আছে বলো, ভালো মেয়ে, স্বামীর বদনাম কেউ শুনতে পারে? আর আমি ওরকম মানুষটা কি যেমন বদনাম করবে সহ্য করবে? আচ্ছা বা যদি এই প্ল্যানে কাজ না করে? এই প্ল্যানে কাজ না করলে তুই বি প্ল্যানে যাবি, আমি আসি না। আব্বা আমার আরেকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমিও কি আম্মার কাছে গিয়ে কাঁদবো? না, তুমি তোমার আম্মার কাছে গিয়া আমার মতন করে হাসবা। আব্বা আরেকটা বার একটু হাসবেন, আমি একটু কপি পেস্ট একটু ট্রাই করতাম। আব্বা না বললো আব্বার মতো করে হাসতে আমার কাছে গিয়ে। New Zealand Dairy, excellence in quality. क्या हुआ? हमारे भाई भाई यार देखा हूँ। ও সব গুলো দেখছেন কেমন? সব দেখলে মনে হয় যে নিশ্চয়ই কোনো মতলব আছে। আমি ইউটিউবের সিরিয়ালে দেখছি এমন বোলা বোলা সহজ সরল পোলা পাইয়া প্রেমের অভিনয় করে বিয়া করে বাসায় আহে, তার উপর করে কি সবাই এক লগে ঘুমের ওষুধ খাওয়াইয়া সব কিছু মোবাইল ও এই হইল সব। হ্যাঁ ও শুভ্র, এটা কি করলি বাবা? বাবা আমার ছেলে এই কাজ কেমনে করলো রে জরিনা? কেমনে করলো আমার শুভ? এই তুই এখানে কি? খবরদার তুই যা, তুই যা, তুই খবর করতে বেরো। এই তুই যা, আমি তোর চেহারা দেখতে চাই না।
আমার তোর জন্য কোনো মায়া নাই। তুই ওঠ, তুই ওঠ। আমার ভালো লাগতেছে, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা। তুই নাটক করবি না, যা। আম্মা আমি জানি আম্মা, তুমি এগুলো মন থেকে বলতেছো, তুমি কষ্টের থেকে বলতেছো। আম্মা তুমি জন্মের পর থেকে আমাকে অনেক কষ্ট করে অনেক আদরে আদরে পালন করছো, লালন করছো, আমায় কষ্ট পাইতে দাও নি। আজকে সেই ছেলে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। আম্মা আমি যত খারাপ হই, আমি যতই কষ্ট দিই তোমাকে, আম্মা তুমি তোমাকে ফেলে দিতে পারবো না, তাই না? বলো। ফেলে দিছি তো, তোরা আমি ফেলে দিছি। আমি আজকে থেকে মনে করতেছি আমার শুভ্র নামে কোনো ছেলে নাই, কোনোদিন ছিল না। আমি পেটেই ধরি নাই শুভ্র নামের কোনো ছেলে। এই তুই বের হ আম্মা, তুই বাইর হ। তুই আমার পাশ এনে দে বলতেছি, তোরে আমার সহ্য হইতেছে না, আমার ভালো লাগছে না তোর চেহারা দেখতে। তুই এখান থেকে যা। বললা আমার কত স্বপ্ন ছিল, হ্যাঁ? আর আমার ছেলে কি করলো? শুভ্র তুই এটা কি করলি? কোত্থেকে এই মাইয়া ধরে নিয়ে আসলি? হ্যাঁ, এই মেয়ের কোনো চেহারা, এটা চেহারা তো কোনো পদেরই না। কোন বংশের মেয়ে? আচ্ছা মাজেদা, ও মাজেদা, তোদের স্বপ্ন ছিল রে মাজেদা, ভালো বংশের মেয়ে আনবে ছেলের জন্য, সংসারী মেয়ে আনবি, টুক করে সংসারে সব কাজ করবে। এই যে মেয়েরা তুই আনছিস না, এই মাইয়া মোটো সংসারী না, ও আমার দিয়ে কাজ করাইবো। আমি 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 তোর বউ সেবা করতে হইবো। আল্লাহ কোত্থেকে তোর। এই জলি না, পানি ঢাল ঠিক মতন। কি ওই মাইয়ার বাতাসে পাইছে না ঠিক মতো পানি? তুমি এখানে কি, তুমি এখানে পানি দিতেছো কেন? তোমার সাহস, ও আমার মাথায় পানি দিচ্ছে কেন? হ্যাঁ, ও আমার মাথায় হাত দিচ্ছে কেন? আমার চুল মারবে না, খবরদার। আম্মা 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 তুমি এভাবে কথা বলো না আম্মা। আমি বলি তুমি শোনো না আম্মা, ও খুব ভালো মেয়ে, তুমি কথা বলে দেখো না, তোমার খুব মনে হবে কি তোমার খুব আপন, খুব কাছের। কথা বলো, দেখো ভালো লাগবে। কি কথা বলবো? কার সাথে কথা বলবো? ওর সাথে আমি কথা বলবো? না না না, ওর সাথে আমার কোনো কথা নাই। ওর বাপ্পার সাথে কথা। শুভ্র আছে বাপ্পা, আছে ওর বাপ্পা? আমার তো মনে হয় না আছে, আমার তো মনে হইতেছে এতিমখানায় ভালো হয়েছে। বুঝে গেছি, এতিমখানায় তো কোনোদিন সুখ পায় নাই, যে আমার সহজ সরল ফোলা ছেলেটারে দেখছে, পটাই ফেলছে, হ্যাঁ ভুলে বলে বিয়ে করে ফেলছে, এ সংসারে এসে ভালো থাকবো দেখা আমি বুঝছি, তাই না? এই খবরদার, কিসের আম্মা? এই আম্মা ডাকতেছে কেন? ওর মতন মেয়ের আমার আম্মা ডাকতেছে। আচ্ছা এই কোন এতিমখানায় বড়? আচ্ছা এই তুই তো জানিস আমি অনেক এতিমখানায় দান খয়রাত করি। কোন এতিমখানায় বড় হয়েছো বল না, কোন এতিমখানা থেকে আসতো? শোনে, এই পানি দিবে না তুমি, আমরা খবরদার। ও এতিমখানায় কেন বড় হবে? ও ভালো বংশের মেয়ে, ওর মা বাবা সবাই আছে, অত সম্পদ ভালো, বড় লোক ওরা। মিথ্যা কথা বলবি না। ভালো ফ্যামিলির মেয়ে হইলে কোনোদিন এই কাজ করতে পারে না। বাপ মাকে না জানাই এভাবে পালাইয়ে চলে আসতে পারে, এইভাবে একটা ছেলের বিয়ে করতে পারে। কি বলিস তুই এসব? আম্মা আমি না মনে করতাম তুমি খুব বুদ্ধিমতী, কিন্তু বাবার মতো তুমি পুরো বোকা শোকা। কি না কি বলো তুমি এগুলা? ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি কি দেখতেছি? শেষ হয়ে গেছে আমার ছেলে, অতঃপতন হয়েছে আমার শুভ্রর। এই ছেলে তো এরকম ছিল না। এই যে একটা মেয়ের জন্য, একটা এতিমখানার মেয়ের জন্য নিজের বাপরে ছোট করতেছে। এই ছেলে পেটে ধরছিলাম আল্লাহ। হ্যাঁ এই হলো কথা, জাদু করছে না? ওই যে কালা জাদু করতো, তোরে কালা জাদু করে তোরে শেষ করে ফেল। আম্মা ও অনেক স্মার্ট একটা মেয়ে, ও কালো জাদু, নীল জাদু, সাদা জাদু এগুলা কিছু বুঝে না, জানেও না। তুমি যে বাবাকে বিয়ে করছো পটায় পুটায়, তুমি কি কালো জাদু করছিলা? কি করলি তুই? তুই এই মেয়ের সাথে আমার তুলনা করলি? তোর এত বড় সাহস? না তুই শেষ, তুই শেষ। এই তুই যা, এই খবরদার। আমি তোর চেহারা দেখতে ভালো লাগতেছে না রে শুভ্র, তুই মেয়ের নিয়ে বাইর হ। তুই যা, এই খবরদার, আমার বিছনার চাদর নোংরা হয়ে গেছে। তুই ওঠ ওঠ ওঠ, আমার বিছনা। এই জনি, এই কই গেলে তুই বিছনার চাদর ধুইতে হইব। এই ছেলে আমার দরকার নাই, এরকম ছেলে কুলাঙ্গা কুলাঙ্গা। আমি তো করছি, আমি তখন তো তুই আমার স্বপ্ন ছিলি, এখন তো আমার নাই, এখন তুই ওই ডাইনি হয়ে গেছিস। যা 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 যা, তোর কালা জাদু করতে তুই যা, ওই মেয়ের নিয়ে বাইরে হ। এই জনি কই গেছিস তুই? আমার বিছনার চাদর পরিষ্কার করে আছে। আমি চাই না আমার মাথার চুলে মেয়ে পানি ঢালছে কেন? এ মেয়ে আমার মাথার চুলে পানি ঢালছে কেন? আমার কিছু ভালো লাগতেছে না। জরি জরি, কিসের ঠান্ডা? আমার শুভ্র New Cemetery, excellence in quality. তুমি বলছিলে না যে মেয়েরা নাকি স্বামীর বদনাম শুনতে খুব পছন্দ করে? আম্মা তো ওগুলো চেয়ে গেছে। হ্যাঁ মানে আম্মা যতটুকু মানতো তোমার বুদ্ধি শোনার পর, আম্মা তুইটাও মানবো না।
আমার কিন্তু খুব ভালো করছে মানে সেই বই না বিয়ার পর থেকে খালি আমার বদনামে করে গেছে সে নাকি উন্নতর কাছে আবার বন্ধন শুনে রাগ করছে তাহলে তোর আম্মা খুব ভালো খুব ভালো মানুষ আমি শুধু শুধু এতদিন ধরে ভুল বুঝছি সে তো আমার খুব ভালোবাসে প্রমাণ হলো না মানে কি আব্বা? আরে তুমি তোমার ভালোবাসার প্রমাণ পাওয়ার জন্য তুমি আমার সন্তান, তোমার নিজের সন্তানের ভালোবাসা ছুরি চালাইলা, এটা তুমি ইচ্ছা করে করছো তাই না? তোর ইচ্ছা করে কোনো কিছু রূপা মা তার মেয়েরে শাসন করছে এই তো এটার জন্য এত খান্দার কি হবে বোকা মেয়ে। না বাবা ঠিক আছে, কিন্তু আমার আম্মু তো আমার সাথে কখনো এমন করে কথা বলেনি, তাই শোনো এইভাবে কোনো কাজ দেবো না বুঝলা, আমি যেটা বলি আমার কথা শোনো সেকেন্ড প্ল্যানে দেখতে। এই এক্সকিউজ মি টিমি আব্বা, তুমি কোনো কথা বলবা না, কোনো কথা বলার কোনো বুদ্ধি দিবা না, তোমার বুদ্ধি আমি নিব না, তোমার বুদ্ধি অন্য অন্য কোথাও দিই। তোমার আব্বা আমার ফোন নাম্বারটা দাও। কেন আব্বা কি করবেন? ফোন দিয়ে কি করবো? ফোন করো তোমার আব্বা আমার ফোন দিয়ে আসতে বল, মানে বেয়ে যদি আমাদের বাড়িতে আইসা তোর আম্মার সাথে কথা বলে তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়েছে। এটা কোনোভাবেই করা যাবে না বাবা, আমার আম্মু বাবা যদি জানে আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে তারা আমার আমাকে মেরেই ফেলবে। একদম ফেলে ফেলবে। তারপর দাও, হ্যাঁ তারপর দাও, ওনার খুব ইচ্ছা ওনার বিয়ে ব্যানকে দেখবে। দিব? হ্যাঁ দাও না, ওনার ব্যানকে বিশেষ করে দেওয়ার খুব দেখার খুব ইচ্ছে। আর উনিও চায় আমাদের সংসার আগে যেন আমাদের আরে কি পাগলের মতন কথা বলতেছিস, আমি এটা কিসের জন্য চাপো? আসলে সব বাবা মাই প্রথম এরকম রাগারাগি করে, তারপর কিছুদিন পরে সব ঠিক হয়ে যায়। আর এছাড়া তো আমি আর কোনো রাস্তা দেখতেছি না। তোমার কোনো রাস্তা দেখতে হবে, তুমি যে রাস্তা দেখো ওই রাস্তা শেষ হয় না, অনেক দূর, অনেক লম্বা। না না না, আমার মনে হয় বাবা ঠিকই বলছে, মানে এই বাসার সবাই মিলে যদি একটুখানি আমরা বিয়ে করে ফেলেছি এটা যদি গোপন রাখে, মানে সবাই মিলে যদি একসাথে একটু অ্যাক্টিং করে তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায়, তাই না বাবা? আর কোনো টেনশন নাই, আমি কত ভালো অভিনয় করি তুমি জানো, তুমি একদম টেনশন করো না। তাদের নাম্বারটা দাও, তাদের আসতে বলি, বাকি সবকিছু আমি ম্যানেজ করতেছি। কি দারুণ একজন পিতা, একজনের মাথা ছাতা আর একজনের গলা চুমটা। হ্যাঁ, এক ছেলে না খেয়ে বাবাদের অবসর করে যাচ্ছে, আরেক ছেলে বিয়ের আড্ডাটাও দেখতেছে। আব্বা তুমি না সৎ একজন চাকরিজীবী ছিল, তুমি না বাবা বুঝ খাইতে দাও, তো এখন কিরকম করে এই অসৎ আচরণ করতেছো, কি বুঝ দিয়েছো না? আরে পাগলের মতন কথা বলি, কারণ আমি কেন বুঝ খেতে যাবো? মাসরা সুব্রত তোরও ছোট ভাই, তোর উচিত তোরে ক্ষমা ফেরা, ওরা সাপোর্ট দেওয়া। লজ্জা করো না? কি তুমি যে আমার পক্ষে যে ষড়যন্ত্র করতেছো, তো কি লজ্জা করো না? আরে তোমার জীবনে এটা হচ্ছে আম্মা, তারপরে আনিস, হ্যাঁ তারপরও না হলেও কিন্তু সমস্যা ছিল না, ঠিক আছে হয়ে গেছে, আম্মু মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু ওর জন্য তো আমার বিপক্ষে চলে গেছো, একটা জিনিসটা মানতেই পারবো না, ওটা একটু কেমন কথা, বড় ভাই ছোট ভাই আমি বিয়ে করে আব্বা ঠিক। ভাইয়া একটা কথা বলি তাহলে শোনো, ওই একটা কাজ করি আমরা, আর রূপাকে বাসা থেকে বের করি। হ্যাঁ রূপা কে আমাদের কে? রূপা কেউ বলবো ও রাস্তা রাস্তা ঘুরবে, ওর কি হবে না হবে দেখার দরকার নেই। তোমার বিয়েটা দাও, তোমার বিয়েটা হোক, তোমার বিয়েটা হলে ওকে নিয়ে আসবে। এই তুমি না অন্বেষণে আছো, তুমি না খাও না, সব কিছু বন্ধ হয়ে গেছে, এই খাওয়া দাওয়ার সাথে সাথে তোমার এই থোতা মানে তোমার মুখটাকে বন্ধ করা চায় না। বাবা কি অসাধারণ, মানে যোগ্য পিতার যোগ্য ছেলে। বাবা একটু আগে বলেছে আমি খুব ভালো অভিনয় করি, আর এখন তো তুই খুব চমৎকার অভিনয় করলি, ওই যে সিনেমার মধ্যে ব্যর্থ প্রেমিকের মতো, হ্যাঁ ইমোশনাল খুব সংলাপ দিয়ে দিবি। শোন একটা কথা বলি, এই যে বললি না যে আমার বিয়েটা দিবি, হ্যাঁ এইসব গোষ্ঠ আমাকে দিয়ে লাভ নেই, আমি গোষ্ঠ এই না। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে এই বাড়িতে কিন্তু অলরেডি দুটো পক্ষ আছে, হ্যাঁ পক্ষ এবং বিপক্ষ, দুটো দলে কিন্তু আব্বা আছে, আমার পক্ষ, আমাদের সংগ্রাম চলবে কোনোভাবেই অনৈতিক করেছে তিনজনের ষড়যন্ত্র একটি সফলতা দিব, নস্বাত করে দিব। এখন কি হবে? আব্বা আমার মনেটা প্রশ্ন জাগছে, আমি বলবো। কি প্রশ্ন?
এই আনিস সাহেব উনি কি মানে আমার আপন ভাই, মানে তোমার আপন সন্তান নাকি কোথাও থেকে দত্তক নিয়ে? এইগুলি কি ধরনের কথা? আরে পোলাপেন মানুষ, বিয়া হয় নাই, তাই জন্য একটু উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, ফোন নাম্বারটা দাও। দেখে 01 কি এটা একটু একটু পাগলামি? এটাকে তোমার একটু একটু পাগলামি মনে হইতেছে? হ্যাঁ, আমি চিনি না জানি না কোথাকার কোন একটা মেয়েকে তোমার ছেলে বিয়ে করে বউ করে নিয়ে চলে এসেছে, এটাকে পাগলামি মনে হচ্ছে তোমার? শোনো না, ঘটনা যেটা ঘটে গেছে এটা তো আমরা এখন ফেরাতে পারবো না। পারবো? বরং এই সময় যদি আমরা বাবা মা ওই বাচ্চাদের পাশে না থাকি তাহলে তোরা কষ্ট পাবে। পাক পাক কষ্ট পাক, কষ্ট পেতে পেতে ওরা মরে যাচ্ছে, তাও ভালো। কি উল্টা পাল্টা বলতেছো মাজেদা? শোনো, আমি যে কথাটা বলতে আসছি শোনো, সেটা হলো যে ওই আমি চাই তুমি একটু অভিনয়। কি অভিনয়? আমি? আমাকে তুমি নাটক করতে বলতেছো? নাটকে অভিনয়ের কথা বলি নাই, হয়েছে কি ওই যে আমি রূপার বাবা মারে আসতে বলতে চাইছিলাম, তো ওনারাও নাকি জানেন না যে ওনাদের মেয়ে এরকম একটা ঘটনা ঘটায় ফেলছে। তো এখন তারা বাসায় এসে যদি এই কথা শোনে তাহলে তো খুব খারাপ অবস্থা হবে, রূপার জন্য ক্ষতি হতে পারে। সেই জন্য আমি ভাবছিলাম কি যে ওনারা আসলে আমরা বিয়ের কথাটা বলবো না, আমরা বলবো যে দুজনকে পছন্দ করে ভালোবাসে, তা আমরা মুরব্বীরা বসে ওদের একটা বিয়ের ব্যবস্থা করে দিতে চাই। অবাক হচ্ছি আমি আনিসের আব্বা, আমি কিন্তু অবাক হচ্ছি তোমার সাহস দেখে। তুমি কি বললে ওর বাবা মার সামনে আমাকে অভিনয় করতে হবে? হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলছি, কান খুলে শুনে রাখো, ওই মেয়েকে বলবে আমি কোনো অভিনেত্রী না। ঠিক আছে, দাওয়াত দিয়েছো তো? দাওয়াত দিয়েছো ওর বাবা মাকে? আসুক আসুক, তাদের সামনে আমি তাদের মেয়ের কীর্তিকলাপ সব বলবো। মানে না, আমি এই বিয়ে কিছুতেই মেনে নেবো না। আমি বলবো আপনাদের মেয়েকে মানে সম্মানে আপনারা আমার বাড়ি থেকে নিয়ে চলে যান। মাঝে তো তুমি এমন করতেছো কেন? আশ্চর্য, এটা কি ধরনের কথা বলতেছো তুমি? পোলাপেন মানুষ একটা ভুল করছে, প্রেম করছে, বিয়ে করছে, কিন্তু কাউরে খুন তো করে নাই না। আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো যে আমরা বিয়ের পরে আমাদের বাবা মা যদি এরকম করতো তাহলে কি আমাদের মিল হইতো? হ্যাঁ, অথচ দেখো তারা মেনে নিছে বলেই কিন্তু আমরা এই 36 বছর ধরে সুখে সংসার করতেছি না। হ্যাঁ, তুমি মাথা একটা কথা শোনো, বান্দর ছিলাম না কিন্তু আমরা একদম বান্দর ছিলাম না। আমরা আমাদের বাবা মাকে বুঝতাম, এখনকার ছেলেরা বোঝে না। না 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 না, তুমি ভুল করতেছো। ওরাও বোঝে, ওরা ঠিক ভালোভাবেই সবকিছু বোঝে। মুশকিল হচ্ছে আমরা বড়রা আসলে ওদেরকে বুঝতে চাই না। হ্যাঁ, যদি মুশকিল হলো যে আমরা সবসময় চাই যে আমাদের সন্তানরা আমাদের মতন হবে, মানে বাবা মায়ের মতন হবে, অথচ এটা ভুলে যাই যে আমরা নিজেরা কিন্তু কখনো আমাদের বাবা মায়ের মতো হই। এখান থেকে যাবে তুমি? একদম ভালো লাগছে না তোমার এই চেহারাটা দেখতে, আমার বিরক্ত লাগছে। যাও তুমি, আমাকে একা থাকতে দাও, যাও, বেরো ঘর থেকে। বুঝতে পেরেছি তোমার প্রেশার উঠেছে। ওষুধ খবরদার, প্রেশারের কথা বলবে না। প্রেশারের ওষুধ টষুধ সব আজকে থেকে বন্ধ, সব কিচ্ছু খাবো না, মরে যাবো, খাবো না কিচ্ছু। অর্গানা কিন্তু বুঝতে পারবি আমরা সামনে তুই তার এই কথা তুই কিছু করবি। আর আমার তো করবো না, খাতা এন্ট্রি করবো না, আমাদের পরিচয় দেবো না, বুঝছিস? পুষ্টি মাই তো আমিও গাড়ি দিয়ে আর আগে দিয়ে আমাদের বাড়ির মধ্যে যাইতে দিবি না? না না, তোর কত বড় সাহস তুই আমাদের ডাকাত করিস? বেয়াদব কোথাকার, সেট যাও। আচ্ছা ম্যাডাম, আপনি অন্তত এদের ফিগার লিখে দেন। পিছন কি ব্যাপার?
একটা বাড়ির সামনে আপনারা হট্টগোল কেন করছেন? হ্যাঁ, কে? নিশ্চয়ই এই বাসার কাজের লোক। আমার মেয়ে কোথায় ডাক? কি আশ্চর্য, আপনার চোখে সমস্যা না বোধে সমস্যা? আমাকে দেখে আপনার কেন মনে হলো যে আমি এবারের কাজের ছেলে? আমি এবারের মালিক, অর্থাৎ মালিক আমি। তুমি এই ছেলেটার সাথে কেন কথা বলছো? এই, আমার মেয়েকে কোথায় রাখছে? হ্যাঁ, তাড়াতাড়ি বল আমার মেয়ে কোথায়, নইলে কিন্তু সবগুলোকে হাজতে পাঠিয়ে দিব। আরে আপনি জেলে দেবেন, পুলিশে দেবেন, যা খুশি তা করবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেয়ে কে, কোথায়? কিরে হয়েছে সেই কালপিট তিতলি ভাইয়া। নাও মাই টার্ন। তোমাদেরকে বলছিলাম না যে আমাকে একটা লোক কল দিছে, এটাই হয়েছে সেই কালপিট। উনি আর ওনার পায়ে মিলে আপুরে আটকে রাখছে, বলতেছে আপুকে বিপদে পড়ছে, আপুকে বাসা মেনে নিতে পারে না, এই জন্য ওনার বাসায় এসে উঠছে। কি বলিস? হ্যাঁ, এই আমরা কি তোদের মতো ফকিরনি ছোট লোক? আমার মেয়ে বাসা ভাড়া দিতে পারে না। আরে আমি চাইলে একদিনের মধ্যে আমার মেয়েকে এরকম 10টা বিল্ডিং বানায় দিতে পারি। আপনি তো যা কথা বলার হচ্ছে আমার তুই জানিস আমরা কে? হ্যাঁ, আমরা চাইলে না একটা ফোনে তোকে সরাসরি থানায় নিয়ে যেতে। তাড়াতাড়ি সময় থাকতে বল আমার মেয়ে কোথায়। আপনাদের মেয়েকে কে আটকে রেখেছে? বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে আপনাদের মেয়েকে কেউ জোর করে বাড়িতে আটকে রেখেছে। না, আপনাদের মেয়ে বরং জোর করে বাড়িতে এসে গেড়ে বসেছে, আর সেটার উপরে কি কি করছে, ছি 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 ছি, লজ্জায় আপনাদের উঁচা মাথা নিচু হয়ে যাবে। আরে আপনার কেন লজ্জা পাবেন? লজ্জা তো আমি পাচ্ছি যে আপনারা এই মেয়ের বাবা মা। ছি 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 ছি, আপনার মতো হারাবো আরাম যাতে কথা বলে চাও। তুই আমার মেয়ের নামে উল্টা পাল্টা কথা বলিস? সাহস হবে না? এরা তো মনে করছে মেয়েরা এখনো কত অসহায়, মেয়েরা কাছে চলতে পারে না, কিন্তু মেয়েরা কত হয়ে গেছে কোনো ধারণা আছে? আগে এক্সট্রা পার্সেন্ট সেটা নিয়ে অবশ্যই আমার ধারণা আছে, কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই, আপনাদের কি সভ্যতা অভ্যতা বলে কিছু নেই? এই যে তুই টুকারি করছে, এই যে আপনার হট্টগোল করে কেন? তোর সাথে কিসের তা আপনি করবো? তোকে তো তুই মরবো, তুই এর চাপ। আপনি কিন্তু অনেক আমাকে কিন্তু মানে আপনি কিন্তু আমাকে অনেক লাগিয়ে দিচ্ছেন। আমি ঘাটের সিগনেচার দেবো না। আপনার অতিথি কেন চিৎকার চেঁচামেচি করছেন? ভেতরে আসুন, চেষ্টা করবো, প্লিজ আসুন। এসো। জি, তোকে বাদ দাও। বলিস? হ্যাঁ, আমি তো এইসব ফ্যামিলিতে বিয়ে করবোই না। আপনার কাছে বিয়ে দিবে কিনা? তা কাজ করেন, প্রতিনিধির পক্ষে আপোষ করে দেন আমার। জি জি, আপনারা অবশ্যই আসছি। হ্যাঁ, মানে তিতলি, তোর কি মাথায় কোনো কাণ্ড জ্ঞান নাই? মানে কি করলি তুই এটা? আমি তো আজকে শুভ্রর বাবাকে দিয়ে বাসায় ফোন দেওয়াইতাম। কি দরকার ছিল তোর আব্বা আম্মাকে দিয়ে এখানে চলে আসার উঠ করে? তা আনবো না তো কি করবো? তুমি আমার কথা শুনছো? আমাকে আপু কসম দিছে, আমি সত্যিটা বলে দিচ্ছি। আর হ্যাঁ, আপু তো কোনোভাবে মানতেই পারতেছিল না যে তার মেয়ে বাসা ভাড়া দিতে পারেনি, বলে বাড়ির থেকে বাসা থেকে বের করে দিছে। তারপরে তো তুই আমাকে একটাবার জানাতে পারতি। মানে সিরিয়াসলি তিতলি, আমার না মাঝে মধ্যে মনে হয় তুই কি আমার বোন না শত্রু। শত্রুই ভাবো। হ্যাঁ, আর তোকে আমি কল দিই নেই, তোর ফোন বন্ধ ছিল। আর ভুলে যাস কেন? হ্যাঁ, তুই না স্টাডি ট্যুরে ছিলি। শোন আপু, দুইটা ছেলের সাথে একই বাসায় আমার বোন থাকবে, এটা আমার একদমই ভালো লাগে নাই। আরে বাবা, আমার ভার্সিটির হল হলে একটা কথা ছিল, আমি হলের প্রচার সম্পাদক, কিন্তু এই বাসায় তো আমার কোনো পাওয়ার নেই। আর এটা তো আমার ভার্সিটির এলাকাও না যে কোনো কিছু হলে আমি তাড়াতাড়ি দলবল নিয়ে এসে তোকে শেল্টার দিব। ও প্লিজ তিতলি, তুই তোর এইসব দাদাগিরি বাদ দিবি। মানে আমি বুঝতে পারতেছি না শুভ্রকে দিয়ে আমার কেন কোনো ক্ষতি হবে। আমিও শুভ্র তো একজন একজনকে পছন্দ করি। ও ওয়াও, তুই তো এখন এটা জেনে গেলি। যা, যে মা বাবাকে বলে দে। তুই তো শুনলেই সব কিছু মা বাবাকে বলে দিস, যা বলে দে। শোন, আমি না এতটাও বোকা না। হ্যাঁ, আমি শুরু থেকে ভাবছি না এখানে নিশ্চয় কিছু আছে। আমার বোন কেন একটা ভাদাইম্মার বাসায় এসে উঠবে? প্লিজ ডোন্ট কল হিম ভাদাইম্মা। খবরদার, শুভ্র ভাদাইম্মা না। শুভ্র চাকরি করে, 28,000 টাকা দামের একটা চাকরি করে। ও ভাদাইম্মা না। তুই পারলে করে দেখাতো একটা 28,000 টাকা দামের চাকরি। হ্যালো, 2 দিন পর যখন ইউনিভার্সিটিতে উঠে আসবো, দেখবা আমার দুনিয়ার টাকা হয়, তখন কি করবা? তুই আগে চাকরি করে দেখা, ভার্সিটি থেকে বের হ, তারপর। শোন, আজাইরা কথা বলিস না। কাজ তো কিছু করতে পারিস না, এখানে আসছিস ফালতু কথা বলার জন্য। একই আমার মাথা খাচ্ছিস, নিচে আম্মা বাবা বসে আছে। কথা বন্ধ করে বাসের নিচে আস।
আম্মু আপনি শরবতটা নেন না, অনেক দূর থেকে আসছেন, আসার পর তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করলেন, টায়ার্ড হয়ে গেছেন। আই থিঙ্ক আপনি শরবতটা নেন, ভালো লাগবে। কার আনলো শিয়ান আমাদের বাসায় গেছে না ও ভার্সিটি বড় ভাই আমার রাইট? হ্যালো, ও তোমার এখানে কেন আসছে? ফার্মিনার সাথে ঝগড়া সাথে শুরু কথা, ও ত্রিশটা হোটেলে যাবে, না হয়তো কক্সেস বাজার যাবে, ঘুরবে ফিরবে, কিন্তু সেটা না করে একটা বাইক উঠলো কেন আমি বুঝতে পারছি না। আসলে হয়েছে কেমন, সরি মানে আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ ভাই বন্ধু, তো বন্ধুর মা বাবা তো আমারও মা বাবা, এই জন্য আমি ভুলে আম্মু ডেকে ফেলেছি। আসলে ও সব কিছু আমার কাছে শেয়ার করে, ও বিপদে পড়েছে বললো বন্ধু আমি তো বিপদে পড়েছি, বাড়িওয়ালা বের করে দিবে। আমি বললাম সমস্যা কোথায়, চলে আয় না, হ্যাঁ চলে আয়, হে আর কি। এই ছেলে তোমার সামনে তুই যাও তো, তোর কথাবার্তা চেহারা কোনটাই ভালো লাগছে না, যাও পাশে মুরব্বী নাই, ডাকো, ওনাদের সাথে আমি কথা বলবো, যাও। আশ্চর্য বাবা, তোমার মানুষের সাথে খারাপ ব্যবহার করার অভ্যাসটা এখনো গেল না? না কার সাথে কি বলছো, এটা তো ওদেরই বাসা। ওদের মানে এই বড় ভাইকে কি ওদের বলে নাকি? না মানে ইয়ে বলছিলাম আর কি, এটা তো আমাদের শুভ্র ভাইয়ারই বাসা। হ্যাঁ ভাইয়ার বাসা আমাদের। এই তুই বাসায় গেলি না কেন? তোকে না আজকে দেখতে আসার কথা, বাসায় না গিয়ে মোবাইল বন্ধ করে এখানে উঠেছিস কেন? সে দুটো ইয়াং ছেলে, আর কেউ আছে নাকি বাসায়? আচ্ছা তো আম্মা বা আছে আর বম্ব। আব্বা আমার আব্বা, বাবা আমার জন্মদাতা পিতা, আব্বা বাবা আসলাম ওদের কথাবার্তা দিন না শুরু। রাইট, আরে উল্টা পাল্টা কথা বলবে না তো কি করবে? এখনকার যুগের ইয়াং ছেলে মেয়ে, ওদের কথার কোনো ঠিক আছে নাকি? ও আমি শোভন মণ্ডল, শুভ্রর বাবা। তো আপনারা এখনো বুঝতে পারেননি আপনাদের মেয়ে কেন গত রাতে আমাদের বাড়িতে চলে এসছে? তার আগে আমাকে বলুন, একটা অপরিচিত মেয়ে আপনার পাশে উঠেছে, অথচ আপনি আমাদেরকে কোনো খবরই দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। আসলে ভাই সাহেব আমি এইমাত্র আপনার নাম্বার কালেক্ট করেছি, এখনই আপনি আপনাকে কল দিতাম। ওইটা কি ওই রূপা আর শুভ্র মানে ওরা দুজন দুজনকে পছন্দ করে, সেই জন্যই আপনাদের মেয়ে কালকে বেড়াতে যাবার কথা বলে আমাদের বাড়িতে চলে এসেছে। তো আমি অবশ্য বলে দিয়েছি, স্ট্রেট বলে দিয়েছি, কোনো অকারেন্স আমি হতে দিইনি। আমি বলেছি যে আগে তোমার বাবা মা আসবে, আমরা মুরব্বীরা বসে কথা বলবো, তারপর সিদ্ধান্ত হবে। আর তো এখন তো আপনারা চলে এসেছেন, আমরা আলোচনা করে ওদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। অবশ্য এখন আপনার ভাবি আসুক তারপরে। আমার মনে হয় যে খুব গরম লাগছে, একটু শরবত মুখে দেন, ভালো লাগবে। ভাবি শরবত? আচ্ছা মন ভরা স্বাদে গড়া বেলাম। New Zealand Dairy, excellence in quality. এমনিতে এবারে একটা ফকিল ঢুকতে পারে না, আর একটা সন্ত্রাসী পরিবার চলে আসলো, কত টাকা ঘুষ খেয়েছিস? কথা কলেন ভাই, আমি ঘুষ খাওয়া পাবলিক হতে পারি, আর কিসে তুমি তাকে ঢুকতে দিব না? ওয়েরা তো আপনার কদিন পর আসতেই হচ্ছে, ওয়েগের বাড়ি মায়ে আপনাকে বাড়ি বউ হচ্ছে ভাই। কার বউ? কিসের বউ? এবারে বড় ছেলে এখনো জীবিত আছে, ভাল তো বিরতে আছে। পৃথিবীর যে কোনো আন্দোলন ছোট ছোট কর্মসূচিতে শুরু হয়। আজকে আমি অনশন করেছি, কালকে মানুষজন ডেকে আমি মানববন্ধন করবো, তারপরে গণবিষয়ের ব্যবস্থা করবো, তারপর দেখবে কি হয় না হয়। লাভ নাই ভাইজান, লন মিষ্টি খান। তয়ব ভাই, মিষ্টিগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে যা। আরে ভাইজান ফালাইবেন কেন? মিষ্টি খালি কি অনশন ভাঙে নাকি? মিষ্টি পানি এদি খালি কোনোদিন অনশন ভাঙে না। আপনি খাইতে পারেন, নেন খান। তাই খাবো না? যেহেতু তুই বলেছিস সেই জন্য আমি সেটা খেয়েছি, ভালো গুড। তবে ভাইজান আমার জীবনে আমি কোনো বড় বাইরেও জীবনে যাই না এত নির্যাতিত হইতে, না এইটা মাইনে নেওয়া যায় না। এই
কে নির্যাতিত হয়েছে? কে? এই ও মা কেন এই যে আপনি সারাদিন ধরে না খাই আছেন, জিগাইছে কেউ আপনার একটাবার জিগাইছে? একবারও জিগানে। এদিকে হারা সবাই বিয়ার আয়োজন করতেছে, সবাই মিষ্টি খাওয়া খাই করতেছে, বিয়াতে কয়টা গরু জবাই দিব হেই প্ল্যান করতেছে। আর এদিকে আপনি হুদাই আইটটা আপনার ওজন কমাইতেছেন। এত কিছু তোমার কাছে কে জানতে চেয়েছে? কে জানতে চেয়েছে? আমি আপনার এত কথা কইতে হইনি, আমি দইছিলাম আপনার মিষ্টি খাওয়াইতে, আপনি কথায় কইতেছেন, এই লেগে আপনার কথায় কথায় আমিও কয়ে দিছি। আপনারা তো অপমান আমার সহ্য হয় না, এত অপমান কেউ কাউরে করে? আপনি হইতেছেন আমগো বড় সাহেব, বড় সাহেবরে কেউ পাত্তা দেয় না, এইটা মাইনা নেওয়া যায় না। এই মেয়ে, এই আমাকে কে পাত্তা দেয় না? কে পাত্তা দেয় না আমাকে বলো? আমাকে পাত্তা দেয় না, আমি কি কি করতে পারি দেখতে চাস? জানিস তুই আমি কি করতে পারি জানিস? হ্যাঁ আমরা জানি না, একটু কম দিন কি কি করতে পারে। আমি যা করতে পারি মানে আমি মানে কি করব সেটা এখনো ভাবি নাই, আমি একটু চিন্তা করে নিই। আমি চিন্তা করে নিই, চিন্তা করে আমি এমন কিছু করব যে তোরা শুধু তাকে দেখে দেখবি। জি ভাই, আমাদের তো দেখা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমরা কথা দিচ্ছি না দূর থেকে আপনার সাপোর্ট দিয়ে দেবো। আপনি আগে একদম যদি বিয়ে হয় সেটা আমার দাঁড়াও, সেটা দেখবি, কি করতে পারি সেটা দেখবি। ভাই আপনি এরম এরম করে কি কি করতে? আরে ওই যে এই ওকে একটু মিষ্টি দাও। মিষ্টি বড় বাইগল লেগা, বইরা কত গোল লেগা না। ও বাচ্চা ঠিক আছে, ওই মিষ্টি নেই তো তুই সমস্যা নেই, পোলাও মাংস বেশি করে খেও। সরি পোলাও মাংস কি মিষ্টি ছেলে গেল না বুঝলাম। কাজে যাও, আবার যেন কোনো সন্ত্রাসী গ্রুপ পালিয়ে না যায়, যাও। শোপিসের মতন সবাইকে এরকম বসাই রাখছো কেন? কথা বলছো না কেন? হ্যাঁ বলতেছি ভাই সাহেব, আসলে ছেলেমেয়েরা একটা কাজ করে ফেলছে, তাছাড়া ওরা তো যথেষ্ট ম্যাচিউর। আর এখন যে জমানা পড়ছে, এখন তো ছেলেমেয়েরা বড়দের কথা শুনবে, এটা ভাবার কোনো কারণ নেই। তাছাড়া ওরা নিজেরা যেহেতু একজন আরেকজনের পছন্দ করে, তাই আমি বলতেছিলাম যে ওদের পছন্দটা আমাদের মেনে নেওয়া উচিত। কি বলো তুমি সুন্দর মা? আমার বলার কি আছে? তুমি তো ছেলের বাবা না, তুমি যেটা ভালো বুঝবে সেটাই তো হবে। পছন্দ করে মানে ওদের দুজনের বয়সই ছোট, অল্প বয়স, পদে পদে ভুল করবে। বাস্তবতা কি জিনিস সেটা কি তারা বোঝে? আর তাছাড়া এরকম একটা গরিব পরিবারে তো আমি আমার মেয়েকে বিয়ে দেব না। রাইট, বিয়ে দেবেন কি? বিয়ে তো হয়ে গেছে। আপনাদের কেউ কিছু বলেনি? ছেলে ফাজলামো করো না, খবরদার আমাদের সাথে ফাজলামো করবে না, খবরদার না। ফাজলামো তো আমি করছি না, ফাজলামো করছি আমার বলতো হয়। আর আপনার সাহেব, এই ছেলে যা বলছে তা কি সত্য? যদি সত্য হয় জানেন আমি আপনাদের কি করতে পারি? জাস্ট একটা ফোন দেব, থানার থেকে পুলিশ এসে কোমরে রশি বেঁধে আপনাদের সোজা থানায় নিয়ে যাবে। আমি আর এসবের মধ্যে ভাই সাহেব এত উত্তেজিত হবেন না, উত্তেজনা শরীরের জন্য খারাপ, অসুস্থ হয়ে যাবে না। আসলে হয়েছে কি, ওই রূপামা তো কালকে রাতে চলে আসলো, আশপাশের মানুষজন কি বলবে বলে, আজে বাজে কথা বলতে পারে, সেই জন্য আমি মানে মান সম্মানের জন্য সবাইকে বলছি যে ওরা স্বামী স্ত্রী। আপনি ওনাদের সাথে সুরে সুর মিলেন না আব্বা। ভাইয়া তুমি 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 কেন কথা বলতে? আব্বা যেটা বলছে একদম ঠিক কথা বলতেছে, তাই না? তোমার সাথে কথা আছে, আমার কথা আছে, বললাম নিম্নের কথা বলছি। এই দেখেন, এত কিছু শোনার সময় আমার নাই। আমি এই ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দেব না। রাইট। কাপড়ে কি অবস্থা, আমার বসে লোকের কাপড় চুপড়াতে আসছে বেলুন। কি বলো? পোর পিপল? এই পোর পিপল বলো না? কানে কানে তো ঠিকই শুনলাম, পোর পিপল। কি ভাবলেন আমাদেরকে? আমরা পোর পিপল?
আমাদের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ধারণা আছে আপনাদের? হ্যাঁ, আমার বাবার বংশ সম্পর্কে কিছু জানেন আপনারা? কিছুই তো জানেন না, এই জন্য তো উল্টাপাল্টা কথা বলছেন। এই যে আমার স্বামীকে দেখছেন না, এই যে এখানে বসে আছেন, জানেন গ্রামে আমাদের কত কত সম্পত্তি, বিঘা বিঘা সম্পত্তি। সেই জমিতে যদি আপনাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা দৌড়তে দৌড়তে আপনাদের দম শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের জমি শেষ হবে। বলছি কি থামলাম। আমরা কি এখানে ঝগড়া করতে আসছি নাকি? কি বলছেন আপনি? ঝগড়া করতে আসছি মানে? আমাকে কি আপনার ঝগড়াটা মনে হচ্ছে আমি ঝগড়া করছি? ঝগড়া তো আপনার বউ করছে। কি ব্যাপার আজকে তুমি কিছু বলছো না কেন? দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই। আমি তোমাকে বলে দিচ্ছি সাফ কথা, আমার এই ফ্যামিলির মেয়েকে কিন্তু আমি আমার ছেলের বউ বানাবো না। আরে আপনি কি বানাবেন না? আমি তো আমার মেয়েকে এই ফ্যামিলিতে বিয়ে দেব না। প্রয়োজন হলে, দরকার হলে আমার এই মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দেব। সেটাই ভালো কাজ হবে, ভাসিয়ে দেন। কি বললেন? ভাসিয়ে দেন। না, আমি তো আমার মেয়েকে নদীতে ভাসাবো না। আমরা তো বলিনি, আপনি তো বললেন। আমরা বলেছি? হ্যাঁ, পিশাচের মতো কথা তো আপনি বলেছেন। আপনার মেয়েকে কেটে কেটে আপনি নদীতে ভাসিয়ে দেবেন। কই, আমরা তো বলিনি। আমরা আমাদের ছেলেকে নিয়ে বলেছি আমরা তো পারবো না, আমার ছেলেকে এভাবে কেটে কেটে সব কি বন্ধ করবো? কত বড় সাহস, কত বড় সাহস! কি বলে আমার গরিব বলে? আমাদেরকে গরিব বলে? জানে জানে আমার ক্ষমতা, জানে মাজেদা বেগমের ক্ষমতা, সে জানে তাদের চোখটা গোষ্ঠীকে আমি বসায় বসায় খাওয়াইতে পারি। হ্যাঁ, তার কি মানুষ সম্পত্তি শেষ হবে না? আম্মা আম্মা আস্তে, আম্মা আম্মা একদম চিল্লায় কথা বলবা না। তোমার কথা নিষ্পুজ পর্যন্ত কিন্তু যাইতেছে। দেখ শোনা দেখ না, ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই ওইটা কিন্তু ভালো না। তুমি এভাবে চিল্লায় কথা বললে আমার তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। তুই একটু না, কোনো বসাবসি নাই, কোনো শোনাশুনি নাই। বিয়ে করছে আমার শুক্র বলে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে কারে কারে বিয়ে করছিস? হ্যাঁ, কারে বিয়ে? আরে মানুষ যখন বিয়ে করে, মানুষ যখন বিয়ে করে তো তো জানে তো সে যে কোথায় বিয়ে করতেছে, বাপ মা কি করে, বাড়ি কোথায়, হ্যাঁ, কোথেকে কারো ধরে নিয়ে আসছে। ইয়ে কর, ওই ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ওই মেয়েদের তুই ডিভোর্স দিয়ে দে। ওই যে দেনমোহর যে টাকা, পুরা টাকা আমি তোর হাতে দিব। তুই ওই টাকাটা নিয়ে ওই যে ওই মহিলার মুখের উপর একদম এভাবে ছুঁড়ে মেরে দে। একদম ছুঁড়ে মেরে। কি বলে পুয়ার পিপল? আমারে বলে পুয়ার পিপল? মহিলা পুয়ার পিপল বলে আমারে? হ্যাঁ, ও মা। কে? এই খবরদার তুই আমার মা বলে ডাকবি না, একদম না। কি করলি? আম্মা আম্মা ওনার নাম ধরে না? না না আম্মা, মা আমার সামনে তোমার সাথে আমার নাম ধরে ডাকে? আম্মা আমার কথা শুনো, আমার কথা শুনো। তুই মা, মা আমি যে তোমার মা ডেকে দেখি শান্তিটা পাই, এমন মনে হয় পৃথিবীর কোনো সন্তান পায় মা। চিল্লা চিল্লে কথা বলো না, আমার ভয় লাগতেছে। কিন্তু আমি যে বিয়ে করছি ওইটা কিন্তু শোন না, তুমি চিল্লাচ্ছ না মা, আমার টেনশন হইতেছে বুঝছো। আম্মা আমি কেউ যদি গরিব বলে আমার বাকি গরিব হয়ে যাবে। মানুষ যদি বলে যে মাঝে যাবে ঝগড়েরটা, তোর মা ঝগড়েরটা, আমি কি মানবো? আমি তো জানি আমার মা কেউ আমার মার মতো মানুষ হয়। হ্যাঁ, মা পড়া তো নরম না, আমার মান মোরা তো নরম। হ্যাঁ আম্মা, ওরা ঘুরি, ওরা ফকিন্নি, ওরা যে বড় লোক তো কমিটা করে তাদের গ্রামের মধ্যে। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে যেরকম বাড়ি আছে, শহরও বাড়ি আছে। হ্যাঁ, আমি আসতে বলবো, আমার শোনা যেতেছে। হ্যাঁ, তো মাঝে দাবে কোন সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? ওরা 14 গোষ্ঠী। বিশ্বাস করো, ওই মহিলা স্বামীর মতো রূপা হয় নেই মা। রূপা না অনেকটা তোমার মতো চেহারা, তোমার মতো মন মানসিকতা, সব কিছু দেখেই না আমি পছন্দ করছি। ভাবলাম থাক, আমার মা একটা মেয়ে পাবে, আমি আমার মার জন্য একটা মেয়ে নিয়ে যাবো, আমি রূপার সাথে সুখী হবো। ও আব্বা, আমার একটু বোঝাও। আমি তোর আপনার কি বুঝাবো? সে আমার কোনো কথা শোনে যে বুঝবে? আর তাছাড়া আমাদেরও তো দোষ আছে, এইটা কেন বুঝতেছো না মাজেদা? ছেলে মেয়ে নিজ দায়িত্বে বিয়ে করে ফেলছে, বাপ মানে না জানে। কোথায় আমরা এটার একটা সমাধান করব সেটা না করে তোমরা এখন কার কি জায়গা সম্পত্তি আছে এটা নিয়ে পড়ে আছো। ও বাবা, হ্যাঁ, পাটাই করে তো একদম মুখে কথা বলছে। হ্যাঁ, কই বলছে দেখছস? এই তখন তোর কথা বললো না, তখন কেন তুমি চুপছি না? ওই মহিলার স্বামী আমার যাচ্ছে তাই কথা নিচ্ছে, একটা কথা তুমি কিন্তু তখন বলো নাই। আরে তোমরা তো আমরা কোনো কথাই বলতে দাও না। কি বলো তুমি? কথা বলতে দে। এই তোর বাবার কথা বলতে দেই নাই আমি? আব্বা তুমি অনেক গ্যাপ পাইছিলা বলার, বলো নাই তুমি। আমি কিন্তু তুমি একটা কথা বলো নাই। তুমি আমার চোখটা প্রমাণ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি চোখটা আমি চোখটা তুই তোমার একটা কথা মনে করো শুনলে কথা বলো না তুমি। মা, তোমরা যদি এখন ঝগড়া করো
আমি কই যাব? তোমরা ছাড়া আমার কে আছে? আমি জানো আমি সবসময় তোমার জন্য দোয়া করি। আমি বলি আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়ায় দাও, তাদের সমস্ত বিপদ আমার থেকে দূরে রাখো। আমি তোমাদের জন্য সবসময় চাই তোমরা ভালো থাকলে, তোমরা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো, আমি ভালো থাকবো। তোমরা কি আমার ভালো চাও না? তোমার এই শুভ্র ভালো থাকুক তোমরা চাও না আম্মা? বিশেষ করে তুমি চাও না আম্মা? ও আমাদের তাকাও না, তুমি বলি অভিমান করে থাই করে একবার তাকাও না। আমি না মা রূপাকে ভালোবেসে ফেলছি তো, রূপাকে বউ তো আমার, আমি তো রূপার সাথে আমি খুব ভালো থাকবো। আল্লাহর রাস্তা তোমরা এটা মেনে নাও, আমি হাত জোর করে পায়ে ধরে মা মেনে নাও রূপাকে, আব্বা মেনে নাও, আল্লাহর রাস্তা তুমি মেনে নাও। আমার এইভাবে বলার কোনো দরকার নেই তো, আমি তো প্রথমে মেনে নিছি। হ্যাঁ তুই মেনে নিস? আমি তো মেনে নেই নাই। এই তোর আব্বা মেনে নেবার কে? কে তুমি? হ্যাঁ এই বাড়িতে আমার কথাই আইন, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। এই তোর নানার বাড়িতে আমার বিয়ের আগে আমি যত কথা বলছি সব কথা সবাই শুনছে, এই বাড়িতে বিয়ের পর আমি যা বলতেছি সবাই সেটা শুনবে। আমি মানি না, এই মেয়েরা আমার পছন্দ না, এই মেয়েরা কিছুতেই আমি আমার ছেলের বউ হিসেবে মাইনা নিব না। একটা কাজ কর না, শুনবে আমার তো ভালো ছিল তাই না? আব্বা তোর আমি কত কষ্ট করে পেটে ধরছি, আমার আনিস, আমার শুভ্র, আমার কে আছে? আমার তোর কেউ নাই। হ্যাঁ আমারও নাই, জানো তোমরা ছাড়া আমার এই তো আমার ছেলে আমার মনের মতো কথা বলতেছে। আব্বা তুই এক কাম কর, তুই ওই যে রূপা একটু সুন্দর না মেয়েটা, চেহারার কাটিং কি সুন্দর, আমার তো ভালোই লাগছে। খবরদার কিসের সুন্দর, কেমন জানি সুলতুল বলে কেমন জানি সুন্দর না। আব্বা আমি সুন্দর দেখে আর আমার শুভ্রের জন্য আমি মেয়ে নিয়ে আসবো। তুই ঠিক করতে হবে, আমি দেখে আসি না সুন্দর, আমার ছেলের জন্য আমি সুন্দর আমি ছেলে বউ হইব, আমার শুভ্রের বউ হইব। খবর দাঁড়ায় তুমি করে না কেন? কি আসছে কি সব মন ভরা স্বাদে গড়া বেলাম। New Zealand Dairy, excellence in quality. কত ছেলে ছিল। হ্যাঁ এমপি সাহেব আমাকে বারবার বলেছেন শাহনাপা আপনার মেয়ের হাতে কিন্তু আমার ছেলের আংটি পরাবো না। শরীর কম কিসে? হ্যাঁ মাছের ব্যবসা করে, মাছের ব্যবসায়ীদের কত ইনকাম তোর কোনো ধারণা আছে? না শরীরের গাঁথি নাকি মাছের বন্ধ। এখন ফোন পাশে এসে পড়ছিস, এটা তো পুরোটাই একটা মাছের আড়ত। তুমি কি একটু থামবা প্লিজ, একটু থামো। আর বাবা তুমিও কেন কিছু বলতেছো না, আমি বুঝলাম না। কি বলবো? আমি কি বলবো? আমার কি বলা উচিত? তোর মা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। আরে যেই পরিবারের লোকজন দিনের বেলা ভাত রাতে গরম করে খায়, এমন একটা পরিবারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? অসম্ভব। বাবা প্লিজ তোমরা কিছু জানো না দেখে বলছো। শুভ্ররা কিন্তু গুড এনাফ ফ্রিজ। এই যে এই বাড়িটা কিন্তু ওদের নিজেদের। আর তাছাড়াও ওদের গ্রামে একটা বিশাল বাড়ি আছে, আমি নিজে ছবিতে দেখেছি। তোমার কোনো আইডিয়া নেই বাবা, ওদের ওই গ্রামের বাড়িটা আমাদের একটা বাড়ির 8টা বাড়ির সমান। শোন আমাদের এসব বুঝতে আসিস, এসব উল্টাপাল্টা করে আমাদেরকে বুঝতে পারবি না। এই টাকা পয়সা কার আছে না আছে এটা তার পোশাক আশাক দেখলে বোঝাচ্ছে। এসব করেছিল? হ্যাঁ এসব করেছিল? তাতে কি দেওয়া খেয়েছিস? মিস্টার সাদা কাঁচামরিচ। শুধু টাকা পয়সা থাকলেই চলে না, সেটাকে খরচ করার মতো একটা মন মানসিকতা দেয়, জাস্ট লাইক মানে আমাদের মতো। আর মা তুমি কিন্তু শুধু একটা মানুষকে ভাবে নেগলেক্ট করে কথা বলছো। তুমি কিন্তু আমাকে শিখিয়েছিলে যে মানুষকে নেগলেক্ট করে কথা বলতে হয় না। বিষয়টা এরকম না। হ্যাঁ ওনারা একটু কম টাকা পয়সা খরচ করে কারণ ওনারা অপচয় পছন্দ করে না, তাদের যতটুকু দরকার ততটুকুই খরচ করে। এত ঘুরিয়ে পেঁচে কেন কথা বলছিস? সবটা বললেই তো হয় যে এই পরিবারটা হচ্ছে একটা কিপ্টে পরিবার। এইরকম একটা কিপ্টে পরিবার সেটা আমার মেয়ে, অসম্ভব না, কখনো না। ওফ বাবা মা তোমরা দুজনে একটু আমার কথা শুনো প্লিজ। শুভ খুব ভালো একটা ছেলে, ট্রাস্ট মি। বাবা তুমি তো আমাকে ট্রাস্ট করো না কি? মা তুমি বিশ্বাস তোকে, মানে বিশ্বাস তো আমার তখনই উঠে গেছে যখন আমি শুনছি যে ও ভাইয়ের সাথে তুই এতদিন প্রেম করে আসছে। এ তো লজ্জা করে না? এই তো লজ্জা করে না আমাদের এইভাবে তুই ঠকাই আসছিস? মা বাবা তোমরা না এখন আসলে অনেক বেশি বেশি করতেছো। আর একটা কথা আমি ক্লিয়ারলি বলে রাখি তোমাদের দুজনকে, আমি ওই মা চালাকে বিয়ে করব না। এই তুই কাকে বিয়ে করবি আর কাকে করবি না এই সিদ্ধান্ত নেয়ার তুই কে?
এই সিদ্ধান্ত কারা নেবে? আমরা নেব। দেখছো কত গরম লাগছে, এরকম একটা বাড়িতে একটা এসি নাই। আচ্ছা ওয়াশরুম আছে তো? সেই ওয়াশরুমে কমোড আছে তো? হাই কমোড? হাসছো কেন? কি বললো তুমি? হাই কমোড? হাই কমন খোঁজ নিয়ে দেখো যে এই পুরো বাড়িতে ওয়াশরুম মাত্র একটা। কি হয় জানো, সকালবেলা ওই যে লাইন ধরে এসব বাথরুম করে না, আর এরকম করে পেট চেপে থাকে, এইরকম একটা বাসায় ও আসছে। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। আসগার, মানে মা তোমরা সিরিয়াসলি একটু থামবা? আর কত বলবা বলো তো? বাবা প্লিজ। আমার তো কিছু নাই, তুই একটা ভালো জায়গায় বিয়ে করতি, আমরা মেনে নিতাম। তোমাদের কাছে কি এটা গুড এনাফ না যে আমি এখানে থাকলে হ্যাপি থাকবো শুভ্রর সাথে? না। ও আমার হ্যাপিনেসের কোনো মূল্য নাই তোমাদের কাছে? না, আমার কাছে মূল্য নাই। রূপা, আমার না দম বন্ধ হয়ে আসতেছে। মানে তোদের এসব নাটক কখন বন্ধ করবি? মা ওই পুরো উপরে গিয়েছে তো, আসুক তারপরে ও ডিসিশন। রূপা, তোর সব ডিসিশন এখন শুভ্র দেবে? হ্যাঁ। হাপু দেখছেন ভালো বেয়ার হয়ে গেছি। তুই না যা বস। রূপা, এই যে তোমার লাগেজ, তোমার যা যা ছিল সব ভরে দিছি। আমারও কিছু জামকাপড় ভরে নিছি। ওই যে রনিকে বলে রাখছিলাম টিকিট কেটে রাখছে, বাস স্ট্যান্ড অপেক্ষা করতেছে। চলো। চলো মানে কোথায় যাবা? কিসের টিকিট? শোনো, আমার মেয়েকে আমি এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। আজকে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। সেটাই করেন, নিয়ে যান। আমরাও কিন্তু আপনার মেয়েকে রাখবো না এখানে। যে মেয়ের বাবা মায়ের এই চেহারা, সে মেয়ে যে ভবিষ্যৎ আমার সংসারের জন্য কি হবে আমার খুব ভালো করে জানা আছে। আম্মা প্লিজ থামবা। কেন থামবো? আমি বলছি আমি থামো। আর আঙ্কেল আন্টি আপনারাও, মানে এখন কিন্তু আপনারা আমার আঙ্কেল আন্টি নাই, আপনারা আমার মা বাবা হয়ে গেছেন। আমরা আগে বিয়ে করে ফেলছি। ভাবছিলাম যে হয়তো আপনাদের কাছে ক্ষমা টমা চেয়ে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সব কিছু ঠিক করে ফেলবো, কিন্তু না, আপনারা যা ব্যবহার করতেছেন আসলে ঠিক হবে না। এটা ভাবলাম তো আপনাদের থেকে দোয়া নিব, কিন্তু এই দোয়া আমাদের লাগবে না। আমরা আমাদের জন্য দোয়া করব। স্বামী তো সবচেয়ে বড় দোয়া। শোনো ছেলে, দেশে কিন্তু এখনো আইন কানুন আছে, হ্যাঁ, ভুলে যেও না কথাটা। কি করবেন? আর কাকে ভয় দেখাচ্ছেন আপনি? আইনের ভয় আমাকে দেখাচ্ছেন? পারবেন না, কিছু করতে পারবেন না, কারণ আমরা দুজন প্রাপ্তবয়স্ক। আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলছি। আর সুখবর দিচ্ছি আপনাকে, এই যে আম্মা, আমরা এখন হানিমুনে কক্সবাজার যাব। যদি এই কাজে কেউ আমাদের আটকায়, আমি সবাইকে জেলের ভাত খাওয়াবো, আমার মা বাবা সহ। আমি জানতাম, আমি জানতাম তো। হ্যাঁ, আমি কিন্তু এটা জানতাম যে এই ছেলে এই মেয়েকে বিয়ে করে আমাদেরকে জেলের ভাত খাওয়াবে। দেখছো আপা আম্মা, হ্যাঁ কেমন সুন্দর তোমরা জন্মেছ। কিসের চুপ, কিসের চুপ? আমি কি এলাচ ছিলাম না? ছিলাম, কিন্তু তোমরা এই যে সে এখন এই মেয়েকে বিয়ে করে সে তো জেলের ভাত খাবে। কই, আমি তো জেলের ভাত খাবো না, কারণ আমি ডাক্তার হাতে রান্না খাইতে পারি না। আমি তো কেন রান্না করবো জানি, কারণ তুমি নিজে একটা জাতের মানুষ। তুমি এই মেয়ের জন্য তুই কি আমাদেরকে কি ফাঁসিতে ঝুলাবি শেষ পর্যন্ত? ফাঁসি না, প্রয়োজনে আমি পিস করবো, আলাদা করবো। হ্যাঁ, তোমার মতো ভাই যার থাকে না, সেইটা করতে বাধ্য হবে। আমি আমার ডিসিশন জানা দিছি। হ্যাঁ, আমি কিন্তু আমরা জানা দিলাম। আর রূপা, তোমার কোনো সমস্যা আছে এখানে? আমার কোনো সমস্যা নেই। আমার কি সমস্যা হবে? শোনো আম্মু বাবা, আমি শুভ্র সিদ্ধান্তেই সব কিছু করবো। আমি এই বাসাতেই থাকতে চাই, আমার আর কোনো সেল। বাহ, সুন্দর সিদ্ধান্ত। শুনলেন তো সব কিছু। আব্বা, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো, আমার কথার তো কোনো দামই নাই। তবে তারপরেও আমি ভাই সাহেব বলবো যে আমি আমার ছেলের সাথে আছি। আম্মা মরে গেছে, তোর মা মরে গেছে। আজকে থেকে খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। আমি আজকে থেকে জানবো আমার শুভ্র নাম কোনো ছেলে ছিল। আমার শুভ্র নাম আমি কোনো ছেলে পেটে ধরি নাই। আমার একটাই ছেলে আনিস, আমার দরকার নাই এই ছেলের মুখ দেখাচ্ছি তেমন মরে যাবো। আম্মা বাবা, তোমার কিছু বলার আছে? প্লিজ বলার থাকলে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি কি বলবো? আমার কি বলা আছে? মেয়ে হুট করে এত বড় হয়ে গেছে সেটা তো বুঝতে পারি নাই। মেয়ে যেখানে সুখে থাকে, বাবা হিসেবে সেই দায়িত্ব পালন করাটাই উচিত আমার মনে হয়। বাহ বাবা বাবা, খুব দায়িত্ব পালন করছো তাই না? একটা কাজ কর, 3টা টিকিট কেটে জামাই মেয়ে আর তোর সহ কক্সবাজার চল। তারপরে তোমার বিচের পরে হাঁটো, হাওয়া খাও, মন ভালো হয়ে যাবে। শোনো মেয়ে, তুমি তোমার বাবাকে বুঝ দিতে পারলেও তুমি আমাকে বুঝ দিতে পারবে না। এই ছেলেটাকে আমি কখনোই জামাই হিসেবে মেনে নিব না।
কখনোই না, কখনোই না। শানা আমার কথা শোনো। শানা ম্যাক্স বাপ টেনশন করিস না, তুই তো জানিস যে তোর মায়ের মাথা সবসময় গরম থাকে, দেখবি সময় হলে সব ঠিক হয়ে যাবে। তা করি ভালো থাকিস, ভালো থেকো। আর চল 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 যাচ্ছি। শোন বল, তোকে এখানে রেখে যাচ্ছি মানে ভাবিস না যে আমি আর আসবো না, আমি আবারও ফিরে আসবো। আর আপনি মাথায় রাখবেন, আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে পুরো ক্যাম্পাস নিয়ে আসবো, তারপর আপনাকে টোকাইতে টোকাইতে এখান থেকে উঠায় নিয়ে যাবো, মাথায় রাখেন। চল তো চল তো, তোর মা চলে আসলে আবার খবর আছে ভাই। তোমার ছোট বোনটা অনেকটা তোমার মায়ের মতো হয়েছে না? আব্বা তুমি একটু আমারে একটু বোঝাও না প্লিজ। আরে এখন তোর মাকে কিছু বোঝানোর দরকার নেই, বুঝবে না। হ্যাঁ, অযথা প্যারা নিস না, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। মনে করা দাও, ওনাকে মনে করা দাও। যাচ্ছি আমি দেখছি, প্যারা নিস না। এই ইউ ওয়েলকাম। ও আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। তুই করবি না? আর একবারই তো করবি। আচ্ছা যাই তোর মার কাছে। হ্যাঁ খুব খুশি না, খুব খুশি। হ্যাঁ, তোর কি ধারণা সবাই মেনে নিচ্ছে তার মানে আমি মেনে নিব না? আমি মেনে নিব না। আর এই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি কখনোই মেনে নিব না। না 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 না, কি 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 আমি এই বাড়ির মালিক, আমি অর্ধেক মালিক। আমি যদি চাই এই মেয়েকে যখন তখন বের করে দিতে পারবো, কিন্তু বের করবো না। কেন করবো না? আমি সমাজে সবাইকে দেখিয়ে দেবো এরকম একটা ছোট ভাই থাকতে বড় ভাইয়ের কি অপমান অবনষ্ট চাই। দেখো ভাইয়া, এটা করা যাবে না ভাইয়া, একদম। হ্যাঁ আমি বলি কি ভাইয়া, তুমি কেন করতেছো বলো? আমি আমি তোমার আপন ছোট ভাই, আমি তো আপন তুই। আমার কিন্তু অনেক রাগ, অনেক জিদ। আমি কিন্তু আমি যখন আমার ক্ষমতা দেখাবো না, মানে আমি হ্যাঁ বলো বলো। চাইনিজ জাপানিজ রান্না, চাইনিজ জাপানিজ কোনোটাই হবে না। মানে আমাকে কি বুঝাইতেছে? আমাকে বুঝং বোঝানোর চেষ্টা করবেন না কিন্তু। হ্যাঁ এই মেয়ে শোনো, আমি কিন্তু আস্তে ভাইয়া, যদি রাগ করি না, আমি কিন্তু আবার ভাইয়া আমার কি ক্ষমতা তুই জানোস না? আমি Thank you.